اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤل فارجع البشر هل ترى من فتور وقال النبي الأمين صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد আজকের মাদ্রাসা কেন্দ্রিক জলসার সুযোগ্য নির্বাচিত যোগ্যতম সভাপতি উপস্থিত আমন্ত্রিত ওলামায়ে কেরাম অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী শ্রোতা হিসাবে যারা এসেছেন চলে গেছেন আসছেন নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা প্রেম মোবারকবাদ ধন্যবাদ সাধুবাদ স্নেহাশিস যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে গভীর রাত্রি পর্যন্ত বিভিন্ন ওলামায়ে কেরামদের কাছ থেকে সহিহ হাদিস এবং আল কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা আপনারা শ্রবণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, কিছু কথা আপনাদের সামনে বলার ইচ্ছা প্রকাশ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যারা দাঁড়িয়ে আছেন কমিটি বা কর্তৃপক্ষ আমাকে বলছেন যে একটু বসতে বলুন, আপনারা একটু বসুন, দাঁড়িয়ে থাকবেন না, কোরআনের মজলিস। আর আপনি বসতে পারছেন না এখানে, তার মানে আপনার কপালটা খুব খারাপ, খুব কপাল খারাপ আপনার। আপনি কোরআনের মজলিসে বসতে পারছেন না মানে যে ভাববেন যে আর কোথাও আপনার বসার জায়গা নেই, এটা মাথায় রাখবেন। বসে যান ভাই, বসে যান। আপনার এই মজলিস যখন পছন্দ হয় না, তাহলে পৃথিবীর আর কোনো ভালো জায়গাতে আপনি পছন্দ নিয়ে বসতে পারবেন না। সামনে আসুন, এইদিকে আসুন, ফাঁকা আছে, বসে যান, বসে যান। আরে ভাই চলেই তো যাবেন, চলেই তো যাবেন, তা আপনি 1 ঘন্টা বসুন না, একটু কোরআনের মজলিসে বসুন। আরে এর সুযোগ হয়তো জীবন আর আসবে না, একটু বোঝার চেষ্টা করুন।
এই সুযোগ জীবনে হয়তো আর আসবে না। আপনি সব জায়গায় চালাকি বোঝেন, নিজের লাভ বুঝতে গেলে হবে? আরে আমরা তো সেই মুসলমান। মমতা ব্যানার্জির 1,20,000 টাকার ঘর ঢুকেছে, তা সার্ভে হচ্ছে পাড়ায় পাড়ায়। যখন সার্ভে হচ্ছে তখন বাড়ির গার্জেন বলছে আমার বড় ছেলে আলাদা, কোনো সম্পর্ক নেই। মেজে ছেলে বলছে ওর সঙ্গে ওর মুখ দেখা দেখি নাই। আবার নিজে বুড়িকে নিয়ে গোয়াল ঘরে শুয়ে আছে, ও একটা পাবে। আর যখন ইমাম সাহেবের পালিয়ে আসছে তখন বলছে সবাই আমরা এক সংসারে। মাদ্রাসার চাঁদা ধরবে, মসজিদের চাঁদা, কুরবানির সময় বলছে আমরা এক সংসারের লোক। আর মমতার ঘর নেবার সময় সব আলাদা। এটা আমরা, এই তো মুসলমান আমরা। যাই হোক, আপনারা বসুন। আর আলহামদুলিল্লাহ বলার পরে বসেও তো গেল। আল্লাহ বড় দয়াবান, হয়তো কোরআন শোনার জন্য ওদের অন্তরটা নরম করেছে। আমার ব্যাপারে যতটা আশা করছেন ততটা কিছু নয়। আমি কিছু কথা বলবো খুব গল্প ছলে, এবং সেই কথার ভিতর অনেক জ্ঞান থাকবে। আমি অত কণ্ঠস্বর আমার আব্দুল জব্বার ভাইয়ের মতো ভালো নয়। আমি একটা করে বলি, আর এইভাবেই তো মানুষ শোনে দেখি। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল করিমের সূরা মুলকের বেশ কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সর্বপ্রথম একটি কথা জেনে নিলে আমাদের খুব উপকার হবে, বসতে সুবিধা হবে, মনোযোগ এই দিকে বাড়বে, এবং সমস্ত ব্যাপারে আপনার এই মুহূর্তের সুবিধা আপনি মনে করবেন। কথাটি কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নাহনু নাকুসসু আলাইকা হাসানাল কসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন। সারা পৃথিবীতে যত গদ্য, পদ্য, উপন্যাস, কবিতা, আবৃত্তি, গল্প যা কিছু আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর শ্রেষ্ঠ কথা, শ্রেষ্ঠ গল্প আমি আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছি। তার মানে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বাণী আমরা এই মুহূর্তে শোনার জন্য সবাই বসে আছি, তাই তো? আর একটা কথা বলি, আচ্ছা, পৃথিবীর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি কারা? মানুষ, তাই না? জি। তাহলে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, স্রষ্টার সর্বশ্রেষ্ঠ বাণী শ্রবণ করার জন্য এখন সময় দিচ্ছে। তাহলে বুঝে নিতে হবে যে আপনার ভদ্রতাটা, আপনার চিন্তা ভাবনাটা, আপনার বসার, আপনার শোনার মানসিকতাটা কেমন হওয়া উচিত আপনি নিজে বিচার বিশ্লেষণ করুন, যে আমি এখন কি শুনছি, কি বলছি, বুঝতে পারছেন? আর একটা কথা বলে দিই, আমি তো বেশি হাদিস কোরআন জানি না। আপনাদের গ্রামে একটা লোক এসছিল, মোটর সাইকেলে করে এসছিল, মোটর সাইকেলটা চালিয়ে যাচ্ছে, আর গ্রামের ওই ফটিক চাচা সাইকেল নিয়ে যাচ্ছিল। এখন ওর গাড়িতে ধাক্কা লেগে গেছে, এখন চাচা পড়ে গেছে। ও কোনো রকম উঠে লুঙ্গি টুঙ্গি ঠিক করে বলছে, শালার বেটা, শালা তোর বাড়ি কোথায় রে? গাল দিয়ে বলছে। গ্রামে অশিক্ষিত লোক তো বলছে, আপনি গাল দেবেন না, আপনি আমার বাবার বয়সী মানুষ, ভুল করে লেগে গেছে, দুজনারই ভুল, আমি তো ইচ্ছা করে আপনাকে মারিনি। তোর বাড়ি কোথায় সেটা বল, তুই জানিস আমার বেটা এই গ্রামের প্রধান, ডাকবো দেখবি? ওর মা, বোন, খালা, ফুপু সব এক জায়গায় করে দিচ্ছে। কি বলছি বুঝলেন? এখন লোকটা যখন গাল সহ্য করতে পারছে না, তখন ওর বুক থেকে আই কার্ডটা বার করে দিয়ে বলছে, চাচা তুমি আমাকে চিনতে পারছো? যে না তো বাপ, আমি লেখাপড়া জানি না। তো ঠিক আছে, যে লেখাপড়া জানে তাকে ডাকো। একটা দোকানদারকে ডাকা হলো। দোকানদার পড়ে দেখছে মাড়গ্রামে থানার আইসি। কি বুঝতে পারছেন না? বা সাব ইন্সপেক্টর। আচ্ছা বলুন তো চাচা, তারপরেও গালাগালি দেবে না তার নিচের দিকে পানি ঝরবে? কোনটা? পানি ঝরবে নিচের দিকে। তাহলে এতক্ষণ গাল দিচ্ছিল কেন? ওর যে কতটা পাওয়ার, ওর যে কতটা ক্ষমতা, এটাই জানা ছিল না।
এই জন্য গালাগালি করছিল, তাই না? তাহলে আমরা কোনো জিনিসকে অতক্ষণ পর্যন্ত সম্মান করি না, কোনো জিনিসকে যতক্ষণ না পর্যন্ত তার যে কত মর্যাদা, তার যে কতটা পাওয়ার, তার যে কতটা ক্ষমতা, এইটা যতক্ষণ না পর্যন্ত না বুঝতে পারি, আমরা ততক্ষণ কোনো মানুষকে বা কোনো কিছুকে মূল্যায়ন করতে চাই না। চাই না। এই যে কোরআন মাজিদ শোনার জন্য বসেছেন, এই কেতাবটার কত মূল্য, সামান্য একটা কথা বলি, সহিহ হাদিস। একটা লোক, এই কথা বলছেন কেন, এদিকে ফিরুন। একটা লোকের জাহান্নাম একেবারে ফয়সালা হয়ে গেছে, ও জাহান্নাম চলে যাবে। আমাদের যেমন ফাঁসি হয়ে যাওয়ার পর, ফাঁসি রায় হয় যখন, শেষ অপশন কি থাকে? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা আবেদন করতে পারবে, তাই না? জি। তা লোকটার যখন ফয়সালা হয়ে গেছে এ জাহান্নামী, এর কোনো উপায় নেই, তখন ও যদি কোনোদিন কোরআন তেলাওয়াত যদি করে থাকে, তা সেই কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে এসে যাবে, এসে বলবে, আল্লাহ ও আমাকে তেলাওয়াত করেছিল, রাত্রি জেগে করেছিল বা দিনে মানে করেছিল, যখন ও কোরআন আমাকে তেলাওয়াত করেছিল, এই যে আমাকেও তেলাওয়াত করেছিল, আল্লাহ আমি তোমার পিছন ছাড়বো না যতক্ষণ না পর্যন্ত আমার এই তেলাওয়াতকারীকে জান্নাত পর্যন্ত পৌঁছে না দিচ্ছ। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলবেন, যা তাহলে ক্ষমা করে দিলাম, যা জান্নাত চলে যা। তাহলে বুঝতে পারছেন এখন আপনি কি শোনার জন্য বসে আছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা শেষ পর্যন্ত শুনবো, ইনশাআল্লাহ। তাহলে কোরআনের থেকে উত্তম আর কোনো কথা হতে পারে না। আমি বিস্ময়ে অভিভূত হই। আচ্ছা, এখানে যারা বসে আছেন আপনারা সবাই তো উচ্চ শিক্ষিত নয়, উচ্চ শিক্ষিত এমনও লোক আছে নাম লিখতে পারে না, টিপসই দেয় আজও পর্যন্ত আছে। আচ্ছা বলুন, এই যে পৃথিবীর একটি শ্রেষ্ঠ কেতাব, নিশ্চয়ই এই কেতাবটা জাতা কেতাব নয়, জাতা কেতাব নয়। তাহলে একটা অল্প শিক্ষিত মানুষ এই কেতাব থেকে কি করে জ্ঞান অর্জন করবে? পারবে জ্ঞান অর্জন করতে? পারবে না। পৃথিবীর একটি শ্রেষ্ঠ মূল্যবান কেতাব, নিশ্চয় এটা ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ বা হাই এডুকেটেড মানুষ তারাই বুঝতে সক্ষম হবে। সাধারণ মানুষ ওই ফটিক, জুলফিকার, আব্দুল্লাহ, খায়রুল, ওই মফিজুল, এদের বোঝা সম্ভব নয়। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিবিয়ান লিকুল্লি শাই, একদম ক্ষুদ্রতম বিষয় পর্যন্ত আমি আল্লাহ এর ভিতরে লিপিবদ্ধ করেছি। একেবারে নির্বোধ, নিরক্ষর থেকে হাই এডুকেটেড প্রতিটা স্তরের মানুষ যাতে এইটাকে বুঝতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। এমন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন যেগুলো আমাদের ধারণার বাইরে, যে এইরকম একটা ব্যাপারে আল্লাহ কোরআনে কথা বলছেন। দেখুন, পৃথিবীতে কিছু মানুষের দাবি আছে যে তাদের দাবি হচ্ছে যে আমরা নাস্তিক, বলে না? নাস্তিক কেন? বলছে যা কিছু হয় এমনিতেই হয়, ও সূর্য এমনিতে ওঠে, চাঁদ এমনিতে ওঠে, আর নদীর জোয়ার এমনিতে হয়, ভাটা এমনিতেই হয়, হাওয়া এমনিতেই হয়, রাত দিন এমনিতেই হয়, এর পিছনে কারো হাত নেই, আমি নাস্তিক। অনেক মানুষ এ কথা বলে কি বলে না? বলে। আমি মমতাজুল ইসলাম বলছি, পৃথিবীতে মানুষের ভিতরে কোনো মানুষ নাস্তিক দাবি করতে পারবে না, কোনো অপশন নেই। যারা শিক্ষিত মানুষ আছেন এখানে, আমি বারবার বলছি, আমি সব থেকে এই মুহূর্তে অশিক্ষিত বা সব থেকে অল্প শিক্ষিত, অশিক্ষিত বলাটা ভুল, অল্প শিক্ষিত, আমি সব থেকে অল্প শিক্ষিত। কিন্তু আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, আমার কথাটা চিন্তা ভাবনা করে তবে আমার সঙ্গে কথাটা বলুন। আচ্ছা বলুন তো, কর্ম কর্তা ছাড়া সম্ভব? যারা শিক্ষিত মানুষ বুঝতে পারছেন আমি কি বললাম? কর্ম কোনোদিন কর্তা ছাড়া সম্ভব হয় না। আমি এক প্লেট বিরিয়ানি খাচ্ছি, বিরিয়ানিটা খুব টেস্ট। আচ্ছা বলুন, এই বিরিয়ানি টেস্টের পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আছে। আপনি একটা ভালো গান শুনছেন হেডফোন দিয়ে, বলুন এই গানের সুরের পিছনে একজন গায়কের গলার অবদান আছে না নেই? আছে। এই যে মাইক্রোফোনটি আমি ব্যবহার করছি, এর পিছনে একটা আবিষ্কারক আছে না নেই?
আছে। তার মানে পৃথিবীর কোন কাজ কর্তা ছাড়া সম্ভব নয়। আচ্ছা বলুন, সূর্য যখন ওঠে তখন আলোর যে গতি থাকে, দুপুর 12টার সময় চৈত্র মাসে যখন এই মাঝ বরাবর চলে আসে, আলোর গতি বাড়ে না আলোর গতি তেমন থাকে? কোনটা বাড়ে? 8টায় একরকম, 9টায় একরকম, 10টায় একরকম, 12টায় একরকম, 2টো একরকম, 3টে আর একরকম, 4টে একটু কম, 5টা আর একটু কম, 6টায় একেবারে কম, 6:30টায় ডুবে যায়, তাই না? তাহলে একে তোলা, একে ডোবানো, তার আলো কমানো, তার আলো বাড়ানো, কোথায় কত ভোল্টেজ লাগবে? কেউ ধান শুকাচ্ছে, ভোল্টেজ লাগবে, হ্যাঁ, কেউ জামা শুকাচ্ছে, ভোল্টেজ লাগবে, কোন জমিতে পানি হয়েছে সেটাকে আবার একটু শক্ত করতে হবে, সেই ভোল্টেজ লাগবে। এই যে টোটাল সিস্টেমটা প্রতিনিয়ত। আচ্ছা বলুন তো, এটা এমনি হচ্ছে এই কাজটা, না এর পিছনে একজন কর্তা আছেন? আছেন। তিনি কে? জোরে বলুন, কে? আল্লাহ। ইনি হচ্ছেন কর্তা। তার মানে পৃথিবী তার নাস্তিকের কোন অপশন থাকলো না। এবার আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, মাগরিবের আগে মাঠে যাবেন, কালকে যাবেন, মাগরিবের আগে মাঠে যাবেন, মাঠে দেখতে পাবেন মাগরিবের আগে কিছু পাখি তারা সারিবদ্ধভাবে ঠিক মাগরিবের আগে ধানের জমির উপরে তাকিয়ে দেখবেন, মাঝে সাঝে দেখা যায় ডানাটা এরকম ঝাপটাতে ঝাপটাতে কখনো ডানাটা বন্ধ করে দেয়, দিয়ে এরকম হেলে দুলে 20-30টা পাখি লাইন দিয়ে যায়, দেখেছেন? আল্লাহু আকবার। আল্লাহ ওই সারিবদ্ধভাবে পাখিটা যাওয়ার ব্যাপারে কোরআন মাজিদে উল্লেখ করেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিজন মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে, তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না, যখন তারা তাদের ডানাকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, এই মহা শূন্যতে তাদের ভাসমান অবস্থায় কে আটকে রাখে? ইল্লার রহমান, আমার পক্ষেই সম্ভব, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। কার পক্ষে সম্ভব? হ্যাঁ, আল্লাহর পক্ষে সম্ভব। আল্লাহ বলছে, নাস্তিক তুমি কি তাকিয়ে দেখো না, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি, পক্ষীকুলের দিকে, তারা যখন ডানা ঝাপটাতে ঝাপটাতে ডানাকে স্থির করে দেয়, ওই ভাসমান অবস্থায় মহা শূন্যতে কে তাদেরকে আটকে রাখে? ইল্লার রহমান। এটা আমার কারিশমা, পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব নয়। আমরা সেই কিতাব থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। এবারে আমি যে সূরাটি তেলাওয়াত করেছি, এই সূরার একটুখানি ব্যাপারে একটা জিনিস আপনাকে ভাবিয়ে দিই। সেটি হচ্ছে এই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে প্রমাণ, পবিত্র আল কোরআনে 30টি আয়াত বিশিষ্ট একটি সূরা আছে। কটি আয়াত? 30টি। এই সূরাটি যদি কেউ তেলাওয়াত করে, তাহলে এই সূরা কিয়ামতের দিনে আল্লাহর সঙ্গে কথোপকথন, তর্ক বিতর্ক লিপ্ত হবে। লিপ্ত হয়ে বলবে, আল্লাহ, আমাকে যে তেলাওয়াত করেছে তাকে যতক্ষণ না পর্যন্ত জান্নাত পর্যন্ত না পৌঁছানো হচ্ছে, আমি তোমার পিছে ছাড়ব না। সূরাটির নাম কি? সূরা মুলক। বেশি বেশি তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। যারা কোরআন মাজিদ পড়তে পারেন বেশি বেশি তেলাওয়াত করবেন সূরা মুলক। কি বললাম বুঝলেন? আর একটা জিনিস জেনে যান, আমি একেবারে সূরাটার প্রথম থেকে শুরু করব তাফসীর করতে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে। দেখুন কত মাধুর্যপূর্ণ আলোচনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে করেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, কোরআন শুরু করার আগে কি বলে শুরু করতে হয়? আপনি বলুন, আপনি রুমাল মাথায়, কেউ বলবেন না, আপনি বলুন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সামনে বসাও বিপদ, আমি ধরবো, আমি দেখবো যে সারা জীবন সুবহানাল্লাহ আল্লাহু আকবার দিয়ে সময় কাটালেন না কিছু অরিজিনালি শিখতে পেরেছেন। এইদিকে যারা আছেন আর এইদিকে যারা আছেন, সামনে যারা আছেন, আমি ধরবো মাঝে সাঝে। কাকে ধরবো সেটা আমি ভালো জানি, তবে আমারও ধরার ব্যাপারও জ্ঞান রাখতে হবে যে কাকে ধরছি আমি। যে কথা বলছিলাম, তাহলে কোরআন মাজিদ কোন সূরা, এটা জেনে রাখুন, কোন সূরা শুরু করার প্রথমে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই লাগবে। কি বললাম বুঝলেন? এবার আপনি বলুন, কোন সূরার যদি মাঝখান থেকে তেলাওয়াত শুরু হয়, আচ্ছা বলুন তো কি বলে? কেউ বলবেন না, জানেন? আপনি বলে দেন, আমি জানি না। জানেন না, ভালো জিনিস।
এটাও একটা শিক্ষা যে ও স্বীকার করেছে আমি জানি না, তাই তো? আপনি চাদর গায়েওয়ালা, আপনি জানেন? মানে এগুলো শিখে রাখা দরকার আছে না নেই? আছে, আছে। পবিত্র আল কোরআনের কোন সূরা প্রথম থেকে শুরু করতে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ দুটোই, আর কোন সূরার মাঝখান থেকে শুরু করতে গেলে শুধু আউযুবিল্লাহ বিসমিল্লাহ চলবে না, তখন মাথায় থাকবে। জানা হয়ে গেল একটা জিনিস। নাম্বার 2 নম্বর জানুন, আচ্ছা পৃথিবীর সব থেকে বড় ইবাদত তার নাম কি? নামাজ। কে বলছেন নামাজ? আপনি বলছেন। আলহামদুলিল্লাহ, উনি যেটা বুঝেছেন একেবারে সঠিক বুঝেছেন, তাই না? আচ্ছা, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের বাংলা মানে কি? আল্লাহ, তুমি আমাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে পরিত্রাণ চাইছি, তুমি আমাকে পরিত্রাণ দাও, তাই তো? তাহলে পৃথিবীর সব থেকে দামি ইবাদত প্রমাণ হলো নামাজ, তাই তো? বলুন তো এই নামাজ আমরা কি বলে বা কি দিয়ে শুরু করি? বলুন। বিসমিল্লাহ দিয়ে নামাজ শুরু করি। আল্লাহু আকবার। আজকে অনেক কথা আপনাকে আমি শিখিয়ে দিয়ে যাব, আপনার জীবন অনেক উপকার হবে। আল্লাহু আকবার। তাহলে এত দামি ইবাদত করার আগে শয়তানের কাছ থেকে, তার কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে পানা চাইতে হয় না। আচ্ছা, তারপরের বড় ইবাদত ধরে নেন সিয়াম বা রোজা। হ্যাঁ, রোজা করার সময় আউযুবিল্লাহ বলে শুরু করতে হয় না। আচ্ছা, ওযু বিসমিল্লাহ আউযুবিল্লাহ লাগে না। আচ্ছা, আপনাদের জানা মতে একটা ইবাদত বা একটা আমল আমাকে বলে দেন যে ওই ইবাদতটা করার আগে আউযুবিল্লাহটা পড়তেই হবে। কোন ইবাদত জানা আছে কারুর? জানা আছে না? আল্লাহ কোরআন মাজিদে কি বলছেন? ফাইজা কারাতাল কোরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তোমরা যখনই কোরআন তেলাওয়াত করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমার নিকটে প্রার্থনা চাও। কোরআন তেলাওয়াত এটা একটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। পৃথিবীতে একটি মাত্র ইবাদত আছে, এটা শুনলে খুব মজা লাগবে। সেই ইবাদতটা করার আগে শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার কথা আল্লাহ নিজে বলছেন। কারণ কি? কেন এর কারণ? এর কারণটা বললে আমার 12:30 পর্যন্ত টাইম, 12:30 পর্যন্তই লেগে যাবে শুধু আউযুবিল্লাহটা যদি বলি। তো আমি যতটা সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করছি। নাম্বার 1, আপনি যদি নামাজ পড়েন, শয়তানের মাথা ব্যথা নেই, নামাজ পড়তেই পারেন, সমস্যা নেই। শয়তানের মাথা ব্যথা দুটি জায়গাতে। এক, মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ও তখন পালায়। শয়তান পালায় না? এগুলো ছোট থেকে হাদিস শুনছেন না? কেন পালায়? কেন হ্যাঁ কেন পালায় এটাও জেনে নেন। আচ্ছা, শয়তান হলো কেন জানা আছে না? আদম আলাইহিস সালামকে সেজদা করার কথা বলা হয়েছিল ফেরেশতাদেরকে, তাই না? সব ফেরেশতারা সেজদা করেছিল। সেজদা করেনি কে? মিস্টার ইবলিস। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে কাফেরদের, অস্বীকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেল, তাই তো? আচ্ছা, মানুষ যত ইবাদত করে সেজদা তোমার ইবাদত কোনটা? এটাও বুঝেন না? কোন ইবাদতে সেজদা দিতে হয়? নামাজে সেজদা দিতে হয় না? হয়। যখন মুয়াজ্জিন বলে না হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তখন ভাবে, ইস, এই সেজদাটার জন্য আমি শয়তান হয়ে গেলাম রে, আমি অস্বীকার করার কারণে। আর মুয়াজ্জিন তুই আজান দিচ্ছিস আর মানুষ গিয়ে সেজদা দেবে, এটা আমি চোখে দেখতে পারবো না, বরঞ্চ আমি তার থেকে পালাই, দূরে সরে যাই। মানুষ সেজদা দেবে, আল্লাহর দরবারে লুটিয়ে পড়বে, শয়তানের এটা সহ্য হয় না, ওই জন্য শয়তান পালিয়ে যায়। আর মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন তুই কি সর্বনাশ করে দিলি, আমি যে জিনিসটার জন্য আজকে শয়তান ইবলিস হয়ে গেলাম, তোর আহ্বানে মানুষ গিয়ে সেজদা দেবে। ওই জন্য দেখবেন আজান দিলে শয়তান পালাতে কি করে? শুরু করে। এটা একটা ছোট্ট জিনিস জানা হয়ে গেল। দ্বিতীয় আর একটা জিনিস জেনে যান যে আউযুবিল্লাহ কেন পড়তে হয়। কোরআন তেলাওয়াতের আগে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন,
রাখার পরে জান্নাতে আদম আলাইহিস সালাম উসপিস উসপিস করছে, মানে কিছু ভালো লাগছে না। তা আল্লাহ তো অন্তরের কথা জানে। আল্লাহ তখন মনে মনে ভাবছেন যে এর একটা বউ দরকার, এ বউ ছাড়া থাকতে পারবে না। আপনার আমার কেমন হয়? জলসা শুনে বাড়ি যাবেন, আপনার বেটি আছে, আপনার বেটা আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, সবাই বাড়িতে আছে, শুধু আপনার বুড়িটা বাড়ি নাই। কি মনে হয় বলুন তো? টোটাল বাড়িটা যেন পুরো ফাঁকা। হ্যাঁ, সবাই আছে, শুধু তুমি নেই, ফাঁকা। আল্লাহ বুঝতে পারলেন ওর একটা বউ দরকার। আদম আলাইহিস সালামের পাঁজরের হাড্ডি থেকে তৈরি করে বানালেন কাকে? স্ত্রীকে, হাওয়া আলাইহিস সালামকে। এইবার আল্লাহ তাআলা বলছেন দুজনা জান্নাতের ভিতরে থাকো, আরাম ইয়াশ করো, যা পারবে খাও, যা কিছু পারবে করো, ঘুরে ঘুরে বেড়াও। তবে শোনো, ওই যে গাছটা দেখতে পাচ্ছ, ওই গাছের ধারে পাশে যাবে না, ওর ফল খাবে না। আর জান্নাতের ভিতরে আদম আর হাওয়ার সঙ্গে ছিলেন কে? মিস্টার ইবলিস। ভালো করে শুনবেন, মজার ঘটনা। এই ঘটনা প্রতিদিন আলেম ওলামারা বলে, কিন্তু আমি যে কথা এর তথ্য পেশ করব আপনার জ্ঞানে লাগবেই ইনশাল্লাহ। নিয়ে বেড়ে শয়তান ইবলিস আদম আর হাওয়াকে গিয়ে বলছে, খ্যাপা কোথায়, হ্যাঁ ফল খা, খুব টেস্ট, তোরা বেশি করে খেয়ে দিবি মনে হয়, ওই জন্য আল্লাহ মানা করেছে। খা না, খা, একটু খা না, অল্প করে খেয়েই দেখ, শয়তানের যা কাজ, একটু খেয়েই দেখ না, খেয়েই দেখ। খেয়ে নিয়েছে। যখন খেয়ে নিয়েছে আল্লাহ তাআলা বলছেন আর এখানে থাকা হবে না, চলো বেরিয়ে যাও, বার হও জান্নাত থেকে, বার করে দিলেন। দুজনকে দুই জায়গায় ফেললেন। হাওয়া আলাইহিস সালামকে ফেললেন জিদ্দাতে। কোথায়? জিদ্দা। আর আদম আলাইহিস সালামকে পাঠালেন কোথায়? ভারতে। যদি বলছেন শ্রীলঙ্কা, এই গোলাম হোসেন, শ্রীলঙ্কা তখন ভারত ছিল, ভারতের ভিতরে। শুনুন, মাঝখানে আরেকটা কথা বলে দিই, সারা ভারতবর্ষের রাজনৈতিক পলিসিতে কখনো এনআরসির ভয় দেখিয়ে, কখনো বিদেশি ভিন্ন দেশি তকমা দিয়ে যারা আমাদেরকে দেশ থেকে তাড়ানোর সুপরিকল্পিতভাবে রণকৌশলের মাধ্যমে ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা হয়তো জানেন না সারা পৃথিবীর ইতিহাস, এটা সেই দেশ যে দেশের মাটিতে পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম, আমাদের পিতা আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন। এই দেশের আমরা নাগরিক, আর আমাদেরকে এনআরসির ভয় দেখাচ্ছ। পাগলামির জায়গা পাবো না। তোমার কোন অস্তিত্ব ছিল? হ্যাঁ, পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম এই দেশের মাটিতে এসেছিলেন তিনি। আমরা যা তা দেশের নাগরিক নয়, আর আমাদেরকে যা তা মনে করবেন না, আমরা এমনি খুব ভদ্র। তো বেশি যদি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমরাও অন্যরকম রাস্তাতে হাঁটতেও পারি, যা সারা পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে, তাই না? আমরা সেই জাতি যে 1000 মানুষকে তাড়িয়ে পার করে দিয়েছি, 3000 মানুষকে তাড়িয়ে পার করে দিয়েছি বদরের মাঠে। মাত্র 313 জন 1000 মানুষকে ময়দান ছাড়া করে দিয়েছি। আমরা সেই জাতি। অত সহজ করে বা ভেবে নিও না, একটু কঠিন করে ভাবো। যখন তখন যেটা মন হবে সেটা, আজকে এনআরসি, কাল অমুক, কালকে তমুক, আজ আধার কার্ড বাতিল, কার আবার অমুক করো তমুক করো, এদেশের নাগরিকত্বার জন্য নতুন করে প্রমাণপত্র ঠিক করো। আমাদের কোনো প্রমাণপত্র লাগবে না, আমরা এই দেশেরই নাগরিক, এটা জেনে রাখা হলো। তাহলে পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম এসেছিলেন কোন দেশে? জোরে বলুন। ভারতে এসেছিলেন। এবার দুই জায়গায় দুইজনা দোয়া করছেন, আদম আর হাওয়া দুই জায়গায়। কি দোয়া করেছিলেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করছেন, আল্লাহ জুলুম করে দিয়েছি, অত্যাচার করেছি নিজের উপরে, আমাদের উপরে রহম করো, আমাদেরকে ক্ষমা করো, আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাছাড়া আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো। বারবার যখন ক্ষমা চাইছে, আল্লাহ তাআলা তখন কি বললেন? যা, দুজনকে ক্ষমা করে দিলাম, যা, এত ক্ষমা চাইছি, যা ক্ষমা করে দিলাম। ক্ষমা হয়ে গেল আদম আলাইহিস সালাম আর স্ত্রী হাওয়া আলাইহিস সালামের।
দুজনে ক্ষমা পেয়ে গেলেন। শুধু আউযুবিল্লাহ কেন পড়তে হয় এইটার ইতিহাস বলছি শুনুন। ক্ষমা পেয়ে গেল, এবার আল্লাহ আদমকে ডেকে বলছে, আদম শোনো, তোমাকে এবার পৃথিবী নামক একটা জায়গাতে পাঠাবো কিছু সময়ের জন্য, স্বামী স্ত্রী দুজনকেই, সঙ্গে কিন্তু মিস্টার ইবলিসই থাকবে। তখন আদম আলাইহিস সালাম মনে মনে ভাবছেন যে একবার তো জান্নাত থেকে বার করে দিল, জান্নাতের মতো জায়গা থেকে বার করে দিল, আবার ও যদি পৃথিবীতে থাকে আবার, তাহলে আর জান্নাতে চান্স নাই, কি সর্বনাশ যে করে দিবে। মনে মনে যখন ভাবছেন তখন আল্লাহ তাআলা বলছেন, আদম শোনো, তোমাকে একটি আমি কেতাব দেব। প্রতিটা নবীকে কেতাব দেওয়া হয়েছে, সহিফা দেওয়া হয়েছে। কি বললাম বুঝলেন? আসমানি কেতাব আমরা 4টে বলে জানি, এগুলোর নাম প্রকাশ হয়েছে, কিন্তু প্রতিটা নবী এবং রাসূলদের কাছে কি, অসংখ্য নবী রাসূলদের কাছে সহিফা দেওয়া হয়েছে। আদম আলাইহিস সালামকে যে কেতাব দেওয়া হয়েছে, আল্লাহ বলছেন, আদম এই কেতাব অনুযায়ী যদি তোমরা দুজন জীবন যাপন করো, তাহলে ইবলিস তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। শয়তান এটা শুনে তখন বলছে, আচ্ছা কেতাব দেওয়া হচ্ছে, কেতাবের 12টা বাজাবো, ওই ভিতরে যা লেখালেখি আছে সব পরিবর্তন করে দেবো মানুষের মাধ্যমে। প্রমাণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যে নবী এসেছিলেন ওনার নাম কি? ঈসা আলাইহিস সালাম। আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছিলেন, প্রতিটা নবী এবং রাসূলের কেতাবকে শয়তান পরিবর্তন করেছে। তার একটা জ্বলন্ত প্রমাণ, ঈসা নবীর কাছে যে কেতাব এসেছিল তার নাম কি? ইনজিল। পৃথিবীর ইতিহাস বলছে ইনজিল নামক যে কেতাবটি কোন ভাষায় অবতীর্ণ হয়েছে? ইয়ারমিক ভাষাতে, আরবি ভাষাতে নয়। পরবর্তীতে ট্রান্সলেট করা হয়েছিল হিব্রু ভাষাতে। সারা পৃথিবীর কোন জাদুঘরে, কোন ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষের নিজ কক্ষে আজও পর্যন্ত সংরক্ষণ করা নেই ইয়ারমিক ভাষার সেই ইনজিল। বর্তমান খ্রিস্টান ভাইরা যে বাইবেল ব্যবহার করে, এই বাইবেল সম্পর্কে তারা তথ্য প্রকাশ করেছে, এটা হচ্ছে সেই বাইবেল যে বাইবেল আমাদের যিশুর কাছে এসেছিল, অর্থাৎ ইনজিল। এই মুমতাজুল ইসলাম বলছি, বর্তমানে বাইবেলের সঙ্গে ঈসা আলাইহিস সালামের ইনজিলের কোনো মিল নেই। বর্তমান যে বাইবেল খ্রিস্টান ভাইরা ব্যবহার করছে ধর্মীয় গ্রন্থ হিসাবে, এটা খ্রিস্টান যাজকদের নিজস্ব তৈরি করা বাইবেল, নিজস্ব তৈরি করা। শয়তান ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রতিটা কেতাব পরিবর্তন করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শেষ নবী, ওনার কাছে কোন কেতাব এসেছে? জোরে বলুন, আল কোরআন। শয়তান ভাবছে তাহলে এবার এইটা পরিবর্তন করে দেওয়ার পরেই আমার কাজ শেষ। পরিকল্পনা করছে শয়তান কি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন পরিবর্তন করা যায়। আল্লাহ কোরআনে আয়াত অবতীর্ণ করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আপনার উপর আমি অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে নিলাম। তখন শয়তান মনে মনে ভাবছে, এ তো কাটা ঘায়ে নুনের ছিটা, মহা বিপদ। আমি আল্লাহর তৈরি, মোহাম্মদ আল্লাহর নবী, মাঝখানে যে মিডিয়া জিবরিল আমিন, উনি আল্লাহর ফেরেশতা, কোরআনও আল্লাহর বাণী। তা আল্লাহ নিজেই যদি সংরক্ষণের দায়িত্ব নেয়, তাহলে তার পরিবর্তন করা যাবে না? যাবে না। এখন শয়তান নিজে পরিবর্তন করতে পারছে না বলে পশ্চিম বাংলায় এখন কোরআন পরিবর্তন করার জন্য দায়িত্ব দিয়েছে, মূল দায়িত্বে শুভেন্দু অধিকারীকে। কি বলছি বুঝতে পারছেন না? যে আমি তো পারবো না, শুভেন্দু তুই অন্তত দেখ কিছু যদি করতে পারিস। দিলীপ বাবু একটু দেখ মাদ্রাসাগুলোতে কি করা যায়। কি বলছে বুঝতে পারছেন না? নরেন্দ্র মোদীকে বারবার বলছে দেখ না একটু কোরআন পরিবর্তন করা যায় কিনা। অমিত শাহকে বারবার বলছে একটু দেখ কোরআন পরিবর্তন করা যায় কিনা। ওরা চেষ্টাও চালিয়ে যাচ্ছে। ওই জন্য সারা পশ্চিম বাংলার এই মুহূর্তে কোন মানুষকে যদি পাগলাগারদে ঢোকানোর এমার্জেন্সি যদি দরকার পড়ে যায়, শুভেন্দু বাবুকে ঢোকাতে হবে। ওকে পাগলাগারদে না লাগলে আমার ভয় লাগছে কাউকে কামড়ে দেবে কিনা, খুব ভয় লাগছে আমার। ও যেভাবে কথা বলছে যে কাউকে কামড়ে দেবে। কেন? দুদিন আগে বলছে মাদ্রাসায় জঙ্গি হয়, মাদ্রাসায় সন্ত্রাস হয়। কি আশ্চর্য ব্যাপার! মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাস হয়। যে মাদ্রাসার বিরুদ্ধে তুমি কথা বলছো, শুনে রেখে দাও, দিল্লির গেটে ৬১,০০০ মুসলিম
বীর শহীদদের নাম স্বর্ণ উজ্জ্বল অক্ষরে লেখা রয়েছে। তার মধ্যে 41,000 আলেম ওলামা দাড়ি টুপিওয়ালা মাদ্রাসায় পড়া ছাত্রদের নাম ওখানে লেখা আছে 41,000। আমি সেই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি সন্ত্রাসবাদের আখ্যায়িত করছো। তোমার মতো শুভেন্দু অধিকারী আর তোমার মতো বিজেপির 5 গোলামের একজনের নাম 61,000 মানুষের ভিতরে নেই, একজনের নামও নেই। 41,000 শুধু মাদ্রাসায় পড়া দাড়ি টুপিওয়ালা মৌলভী সাহেবদের নাম লেখা আছে। তুমি কাদেরকে সন্ত্রাসবাদের আখ্যা দিচ্ছ? বিয়াদব কোথাকারে, তুমি জানো সন্ত্রাসবাদ কাকে বলে? এই পার্শ্ববর্তী জায়গা মুর্শিদাবাদের সলুয়া বলে একটা মাদ্রাসা কিছুদিন আগে মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দিল। কি ভাইরাল? বলছে সলুয়া মাদ্রাসাতে সন্ত্রাসের যন্ত্রপাতি পাওয়া গেছে। কি পাওয়া গেছে? একটা ছুরি পাওয়া গেছে আর একটা কাটারি পাওয়া গেছে। আচ্ছা বলুন, যে সমস্ত খারিজি মাদ্রাসাগুলি আছে, এই মাদ্রাসাগুলিতে অনেক সময় ছাগল গরু সাদকা আকিকার আসে কি আসে না? আসে। তাই ছাগলটা জবাই করতে গেলে ছোট ছুরি লাগে কি লাগে না? লাগে তো লাগে। এগুলো বোর্ডিং এ থাকে, সব মাদ্রাসায় থাকে। এগুলো তো অনেক লোকের বাড়িতেও আছে, আছে না নেই? আছে। কি আশ্চর্য ব্যাপার! এইগুলোকে সোশ্যাল মিডিয়া ক্যামেরা বড় করে দেখাচ্ছে, এই দেখো ছুরি পাওয়া গেছে। এরা মানুষ মার্ডার করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মাদ্রাসায়। এই মনে মনে বলছি, সারা পৃথিবীর সব থেকে বড় খুনি, তার নাম হিটলার। হিটলার পৃথিবীর সব থেকে বড় খুনি। বলুন তো হিটলার কোন মাদ্রাসার ছাত্র? সারা পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় বড় খুনি ওই যে আপনার গুজরাট দাঙ্গায় যিনি নিজের হাতকে রক্তের হোলিতে লাল করেছিলেন, নরেন্দ্র মোদী। উনি কোন মাদ্রাসার ছাত্র? নীরব মোদী পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের 11,000 কোটি টাকা চুরি করেছে। উনি কোন মাদ্রাসার ছাত্র? বলে দিতে হবে এটা। আপনারা জানেন নদিয়ার শান্তিপুরের বৃদ্ধাশ্রমের 71 বছর বয়সে একজন মহিলাকে 13 জন যুবক ধর্ষণ করেছে, একটাও মাদ্রাসার ছেলে ছিল না। আপনারা জানেন কেদারনাথ মন্দিরে মায়ের সঙ্গে পুজো দিতে গিয়ে 13 বছরের মেয়ে ধর্ষিত হলো, তারা কোন মাদ্রাসার ছাত্র ছিল না। সারা পৃথিবীতে যত জায়গায় বোম বাস্টিং থেকে শুরু করে মাওবাদী দুর্ঘটনা, সন্ত্রাসবাদীর কবলে নিরীহ মানুষ যত মারা গেছে, একটারও মাদ্রাসার কোন শিক্ষক এবং ছাত্র এতে জড়িত নয়। কি বলছি বুঝতে পারছেন? তাহলে আমি এটা বলতে ইচ্ছা করছে, ওই যে নন্দীগ্রামের মাটিতে ফল প্রকাশ হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বামফ্রন্টের আমলে অজস্র মানুষকে নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে, ওনার বাপ শিশির অধিকারীর নেতৃত্বে অজস্র মানুষ হত্যা করা হয়েছে। বলুন তো ওরা শুভেন্দু অধিকারী কোন মাদ্রাসার ছাত্র? হ্যাঁ, এইটা বলো যে মাদ্রাসার ব্যাপার আমাদের চুলকানি আছে, সেইটা বলো। মিথ্যা প্রবাদ দিচ্ছ কেন? হ্যাঁ, বলছে মাদ্রাসায় সন্ত্রাস হয়। এদিকে ফিরুন, এসব কথা জাতির জেনে রাখা উচিত। তাছাড়া আপনি বাসে ঘাটে ট্রেনে অপমান হবেন, আপনাকে ধুলাই করে ছাড়বে, এগুলো বলবেন। বলুন সারা পশ্চিম বাংলা যত সিনিয়র মাদ্রাসা আছে, হাই মাদ্রাসা আছে, এই হাই সিনিয়র মাদ্রাসাগুলিকে হিন্দু শিক্ষক আছে না নেই? আছে, আছে কিনা বলুন? অনেক মাদ্রাসায় 70-80% পর্যন্ত হিন্দু শিক্ষক আছে না? তা মাদ্রাসায় যদি সন্ত্রাসের শিক্ষা হয়, তা আমি বলবো সন্ত্রাস শিক্ষার জন্য আপনারা অনেকটা দায়ী। আপনারও তো মানুষ রয়েছে ওখানে শিক্ষা হিসেবে, শিক্ষক হিসেবে, আছে না? আছে। শয়তান এখন কোরআন পরিবর্তন করতে পারছে না। কি বলছি বুঝতে পারছেন? আমি মমতাজুল ইসলাম বলছি, সারা ভারতবর্ষের যত নেতা মন্ত্রী আর ইসলাম বিদ্বেষী যত মানুষ, প্রতিটা মানুষ যদি পরিকল্পনা করে এই কোরআনটাকে মিটিয়ে দেওয়ার, পৃথিবীতে কিয়ামত পর্যন্ত কোরআন মেটানোর ক্ষমতা কারো নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এটা খাতার পৃষ্ঠার আকারে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেননি। আল্লাহ এমন করে সংরক্ষণ করেছে, অন্ধ মানুষের মাথাতে টোটাল কোরআনটাকে ভরে দিয়েছে। ওই জন্য সারা পশ্চিম বাংলাতে অজস্র অন্ধ কোরআনের হাফেজকে দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় না? যদি সারা ভারতবর্ষের সরকার যদি পরিকল্পনা করে এই কোরআন যদি পুড়িয়ে দেয়, আমি মমতাজুল ইসলাম বলছি, শুধু ছাপাখানাতে ছাপতে যতটুকু টাইম লাগবে, অসংখ্য কোরআনের কপি আমরা 2-4 ঘন্টার মধ্যে আবার চেপে বার করে দিতে পারবো। পারবো কি পারবো না?
পারবো? আরে শুধু 9.5 থেকে 10,000 মুর্শিদাবাদের মাটিতে কোরআনের হাফেজ আছে। অন্ধ হাফেজ আছে প্রায় 3,000-এর কাছাকাছি, মুর্শিদাবাদ বীরভূম মিলিয়ে অন্ধ হাফেজ, যাদের মাথাতে টোটাল কোরআন ভরা আছে। কি বলছি বুঝতে পারছেন? আল্লাহ কোরআন সংরক্ষণ করবে তাহলে কোথায়? মোমেনের এইখানে পৃষ্ঠার আকারে অজস্র কোরআন যদি পুড়িয়ে দেওয়া হয় আমাদের কিছু যায় আসে না, তাই না? এবার একটা কথা বলছি, এখন শয়তান তো কোরআনের বিধান পরিবর্তন করতে পারবে না। পারবে? পারবে না। আল্লাহর দায়িত্ব নিয়েছে। এখন এদিকে আমার দিকে ফিরুন। এই যে এটা একটা জলসার হ্যান্ডবিল। আচ্ছা বলুন তো এর ভিতরে কি আছে না আছে? এটা আমি যতক্ষণ না খুলবো ততক্ষণ বুঝতে পারবো? পারবো না? পারবো না তো। তাহলে আমাকে এই যে খুলতে হচ্ছে। তারপরে দেখছি জুম্মা মসজিদের উন্নতি গল্পে, ও এটা তো অন্য গ্রামে, ও জ্যেষ্ঠা গ্রামে, এখানেও আমি আছি। যাই হোক, এইটা আর কি অনন্তপুর কানাইপুর মাদ্রাসা আজহারুল উলুমের 53তম আজিমুসান জলসা। খুলবো তবে তো জানতে পারবো। হ্যাঁ, কোরআন শয়তান দেখছে বিধান যখন পরিবর্তন করা যাবে না, অন্তত পক্ষে মানুষ যাতে খুলতে না পারে তার ব্যবস্থা আমায় করতে হবে। আরে মানুষ পড়বে ভিতরে, তারপরে তো মাল কি আছে বুঝবে, যাতে না পড়ে সেই ব্যবস্থা করতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? এই যে এখানে কোরআনের মজলিস হচ্ছে তো, হ্যাঁ, যারা রাস্তাঘাটে ঘুরছে মানে শয়তান ওদের পাছাতে লেগেই আছে। এই মমতাজুল ইসলাম কোরআন বলবে, যাওয়া যাবে না ওখানে, কখনো যাওয়া যাবে না। তুই তো সব শুনলে তাহলে বেকার হয়ে যাবে। তুই আল্লাহকে গিয়ে সেজদা দিবি, চলবে না। এক কাজ করে, কালকে হারমোনি নিয়ে ওখানে গান আসবে, জায়গাটা একবার গিয়ে পরিদর্শন করে যা। ওইদিকে ছুটছে। কোরআন তেলাওয়াতকারীদের সব থেকে বড় শত্রুকে শয়তান, তাই না? তার একটা জ্বলন্ত প্রমাণ আপনাদের বলি, খুব ধীর স্থির ভাবে বুঝে সত্যটা আপনারা বলবেন। বলুন তো মাদ্রাসার ছেলেরা বেশি বদমায়েশ হয় না স্কুল কলেজের ছেলেরা বেশি বদমায়েশ হয়? মাদ্রাসার কারা কারা হাত তুলুন। ভয়ে কেউ তুলবে না বুঝতে পারছি, কিন্তু অরিজিনালটা তুলুন, তুলুন। অনেকজন মাদ্রাসা, আমিও কিন্তু বলছি মাদ্রাসার, আমিও মাদ্রাসার। শিক্ষকরা হয়তো রাগ করবেন, রাগ করার জায়গা নেই, এর পিছনে যুক্তি আছে। কেন বলছি মাদ্রাসার ছেলেরা বদমাশ? তারও এর পিছনে অনেক কারণ। আপনার ছেলে স্কুলে যায়, গিয়ে কি করে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। শয়তান ভাবছে তো আমাদের দলেরই লোক, ফালতু এর ব্যাপারে পিছনে লেগে লাভ নাই। ও তো আমাদেরই দলে আছে। স্কুল থেকে বাড়ি আসার সময় চেনটা খুলে দাঁড়িয়ে মুতে দিল, পানি টানির ব্যাপার নেই। শয়তান দেখছে তো আমাদেরই দলে আছে, ওকে নিয়ে অত মাথা ঘামাস না, ও মোটামুটি আমাদের লাইনেই চলছে। আর একটা ছেলে মাদ্রাসায় যখন ভর্তি করে দিলেন, উরি বাবা, ইবলিস তখন বলছে এই তোদের 47 জনের দায়িত্বকে মাদ্রাসা থেকে বার করে আনতে হবে, কোরআন যাতে শিখতে না পারে। কি বলছি বুঝতে পারছেন? মানে একটা মাদ্রাসায় পড়া ছাত্রের পিছনে যতদিন না ও ফারেক না হয় ততদিন মোটামুটি হাজার হাজার শয়তান ওর মাথাতে চেপেই থাকে, কোরআন পড়া থেকে বার করতে হবে যেমন হোক করে। ওই জন্য মাদ্রাসার ছেলেরা বদমায়েশ নয়, শয়তান ওকে বদমায়েশি করায়। আর আপনার ছেলের ব্যাপারে শয়তান একেবারে চুপ, জানে ওর স্কুল ব্যাগে কলেজ বিড়ি থাকে, ভালো করে বুঝবে। ও দাঁড়িয়ে মতে, ও হারাম হালাল বোঝে না। স্কুলে ফাংশন হলে ড্যান্স করে, আরে জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ও তো সব ঠিকই বলছে, আমাদের রাস্তার লোক, কিন্তু এ তো বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। একে আগে হটাতে হবে। এ তো আল্লাহর প্রশংসা করছে, একে আগে হটাতে হবে। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের হাসানোর জন্য বলছি না, আমার জীবনের বাস্তব একটা অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলছি, বাস্তব। মুর্শিদাবাদ লালগোলা একটা ছেলে আমার মাদ্রাসায় ভর্তি হয়েছে। যেদিন থেকে ভর্তি হয়েছে সেদিন থেকে কি ভাবে সারে না কেন। এবার আমার শিক্ষকদেরকে বলছে ডাক্তার দেখাচ্ছ না ওকে? বলছে হুজুর ডাক্তার এত দেখায় ও সারছে না, 3 দিন যান। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ ঠিক আছে, বসে যান। নিয়ে এদিকে ফিরুন। শিক্ষকদেরকে বলছি যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যান না। তখন শিক্ষকরা বলছে হুজুর ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছি, ও সারে না। তা আমি একদিন বললাম আমার ড্রাইভারকে, ঠিক আছে আমি নিয়ে যাব, চলো তো। বলে আমার গাড়িতে আমি বসে আছি, আমার কোলে মাথা দিয়ে ওকে আমি হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে ভর্তি করে দিয়েছি, চিকিৎসা চলছে। 1 সপ্তাহ পেটে যন্ত্রণা কমছে না, এত ডাক্তার দেখিয়েছি।
হসপিটালে ভাগ্য ভালো হলে যা হয়, যে মহিলা ডাক্তারটা ওর চিকিৎসার দায়িত্ব রয়েছে ওর বেডে, ও মুসলিম, বাড়ি বহরমপুরে। ওর নেম প্লেট দেখে বুঝতে পেরেছি। আমি ওকে গিয়ে বলছি, বোন আমাদের মাদ্রাসার ছেলে, গরিবের ছেলে, ট্রিটমেন্টটা একটু ভালো করে করুন। তখন বলছে, হুজুর আপনাকে আমি চিনি, আপনি মমতাজুল হুজুর তো? ইয়েস, মমতাজুল হুজুর। বলছে, আমার মা আপনার খুব ভক্ত। আমি লজ্জায় কিছু বলতে পারছি না। তাহলে তো হয়েই গেল, বোন আমার মাদ্রাসার ছেলেটাকে ট্রিটমেন্টটা ভালো করে করো। ও তখন বলছে, হুজুর আপনাকে একটা গোপনে বলছি, যে ট্রিটমেন্ট আমি হসপিটাল হিসেবে করছি ও বড় নার্সিং হোমে করবে না। আমিও তো মুসলিম, আর আপনার মাদ্রাসার ছাত্র, আপনার মাদ্রাসা তো প্রতিদিন দেখি মোবাইলে, খুব ভালো চিকিৎসা করছি। তাই বলছি, যন্ত্রণা কমছে না কেন? হসপিটালে 4-5 ঘন্টা ভর্তি আছে, সিলাইন চলছে, চুবুক করছে। আমার খুব রাগ লেগে গেছে। আমিও তো মাদ্রাসায় পড়ার ছেলে, আমি কি চিজ ও তো বুঝতে পারছে না। আমার মায়ের আমি এক বেটা, আমার মা সহ্য করতে না পেরে আমাকে ভর্তি করেছিল মাদ্রাসায়। তা আমিও তো কি চিজ ও তো জানে না। আমি তখন ওর মহিলা ডাক্তারকে বলছি, বোন এক কাজ করবে, ও রোগ আমি ধরতে পেরে গিয়েছি, তোমরা এসব চিকিৎসা করতে পারবে না, আমারই লাগবে। তো যে কি হুজুর? বলছি, অপারেশনের পুরাতন যন্ত্রপাতি আছে হসপিটালে? তো বলছি, হুজুর আছে। বলছে, আনো, সব আনো। ও ঠিক এরকম সাইজের ছুরি, কাঁচি, যা লাগে আর কি, সুতো, সূচ টুচ সব এনেছে। এনেছে থালায় বাসনের মতো করে ওর সামনে রেখেছে মাথার পাশে। ও এরকম ঘাটটা ঘুরিয়ে বলছে, হুজুর কি ব্যাপার, এগুলো কি করবে? আমি, তোর আসলে 1 সপ্তাহ যন্ত্রণা হচ্ছে তো, ওই জন্য ওপেন সার্জারি, বুক পুরো চিড়ে দেখবে ভিতরের মাল ঠিক আছে কিনা, চেরা ছাড়া উপায় নাই। অজ্ঞান টজ্ঞান কিছু করবে না, ডাইরেক্ট চিড়বে। তখন বলছে, হুজুর একটা কথা বলবো। যে কি, বল না। বলছে, আমার পেটের যন্ত্রণা হয় না, আমি বাড়ি যাব বলে মন কেমন করছে, মাদ্রাসায় পড়বো না আমি। তখন আমি বললাম, এই তো ইবলিস শয়তান তোকে হসপিটাল পর্যন্ত পৌঁছেছে, তা আমিও তো ওর থেকে একতলা উপরে বসবাস করি, তোকে আমি কোরআনের হাফেজ বানাবো, তবে ছাড়বো। দড়ি দিয়ে 1 সপ্তাহ বেঁধে রাখবো তোকে মাদ্রাসায়, বাড়ি যাওয়া যাবে না, 1 সপ্তাহ বেঁধে রাখবো তোকে। ও 2-4 পারা হিপস চালু করে দিয়েছে, আলহামদুলিল্লাহ। তার মানে আমি বুঝলাম, দোষ তো বাচ্চাটার নয়, ইবলিস শয়তান ওকে হসপিটালের সিলাইন পর্যন্ত পৌঁছে গেছে। তবু ওকে কোরআন পড়া থেকে দূরে সরাতে হবে। মাদ্রাসার ছেলেরা বদমায়েশ নয়, আপনার ছেলের ব্যাপারে শয়তানের মাথা গরম নয়। মাদ্রাসার একটা ছেলেকে যদি কোরআন শিক্ষা থেকে দূরে সরাতে পারে, ওর অনেক লাভ, কারণ আল্লাহর বিধান থেকে নিজেকে সরিয়ে রাখবে। কি বলছি, বুঝতে পারছেন? ওই জন্য বর্তমানে শয়তান জয়লাভ করেছে না পরাজয় হয়েছে? কোনটা? শয়তান পরাজয়। আপনি কোরআন পড়েন প্রতিদিন? কোরআন পড়েন প্রতিদিন? পড়েন না তো, ওই তো জয় হয়েছে, আপনাকে সরিয়ে রাখতে পেরেছে। মানে আপনি শয়তানের গোলামি করছেন। হ্যাঁ, শয়তান তখনই পরাজয় হবে যখন আপনি তার মুখে লাথি মেরে ফজরের পরে উঠে কোরআন তেলাওয়াত করতে শুরু করবেন। কিন্তু আপনি ওকে জয় করে দিচ্ছেন, নিজেকে হারিয়ে দিচ্ছেন। দিচ্ছে কি দিচ্ছে না? তবে আমাদের কোরআন পড়ার একটা সিজন ওয়াইজ ব্যাপার আছে আবার, তাই না? এই যে শবে বরাত চলছে, কাল আজকে রাতে, সাংঘাতিক ব্যাপার, বুঝলেন না? সাংঘাতিক ব্যাপার, মানে এমন করে যাচ্ছে, আল্লাহু আকবার। মানে এবাদতের ঢং কি, এতে কাবে বসেছে 13 বান্ডিল বিড়ি নিয়ে। আল্লাহর কসম করে বলছি, আমি ধরেছি এটা, 13 বান্ডিল বিড়ি। তা ধরার পরে বলছি, চাচা কি ব্যাপার, তুমি এতে কাবে বিড়ি? বলছে, আমি তো বাইরে গিয়ে খাই, আমি তো বাথরুমে গিয়ে খাই, আমি কি মসজিদের ভিতরে খাই নাকি? কি বলছি, বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। সারা বছরে মুয়াজ্জিনের আজানের 10 পয়সা দাম দিল না, সারা সিজনে একদিনও মসজিদে এলো না। আর ওর মাথাতে কে যে গোবর ঢুকিয়ে দিল যে আজকে শবে বরাত, আজকে ভাগ্য সব পরিবর্তন হয়ে যাবে, তুই পুরো জান্নাতে সার্টিফিকেট নিয়ে বাড়ি ঢুকবি। হ্যাঁ, গিয়ে দেখছি মসজিদে ইট দিয়ে লাইন দেওয়া। ওই যে, ইট দেওয়া কেন? বলছি, ইট দিয়ে কাতারে জায়গা রেখেছে, এত লোকের ভিড়। আস্তাগফিরুল্লাহ। আসলে এদের তো কোনো দোষ নয়, আমি বলে দিয়েছি, পাবলিকের কোনো দোষ নেই। কি বলছি, বুঝতে পারছেন? আমরা অনেক সময় পাবলিককে বোঝাতে পারছি এটা বেদাত, এটা সুন্নত, কিন্তু হুজুরকে বোঝানো বড় বিপদ। হুজুরকে বোঝানো যাচ্ছে না। আপনার গ্রামে আপনি সুন্নত মোতাবেক চলুন, আপনার বিরুদ্ধে পাবলিক লাগবে না। ইমাম সাহেব ফতোয়া দেবে মসজিদে, এই ফটিকের ছেলে যারা মসজিদে না ওঠে, ফতোয়া ও দেবে, কারণ ও বুঝতে পারছে যে আমার সব গোপন মাল এবার ফাঁস করে দিবে। শবে বরাতের সময় 41 জনের বাড়িতে কোরআন খতম করছে ইমাম সাহেব,
আমার মাদ্রাসায় 7 জন কোরআনের হাফেজ আছে। আমি নিজে হাফেজ নয়, হাফেজ সম্পর্কে আমার যা ধারণা, যত চাবুক হাফেজ হোক মিনিমাম 9 থেকে 10 ঘন্টা লাগবে। ও যদি মানে এত গতিতে পড়বে, গতিসীমার বেগে থামবে না, তবুও মোটামুটি 8-9 ঘন্টা লাগবে কোরআন খতম করতে। আর ও শবে বরাতের দিন 40 জনের বাড়িতে খতম করেছে। মানে ও যেন রাজমিস্ত্রির মতো কন্ট্রাক্টর, সবার ঠিকে নিয়ে রেখেছে। ভাই হয়ে গেছে, এত তাড়াতাড়ি হলো কি করে? বলছে আগে 28 পারা পড়া ছিল, আর এক চিটার। বুঝতে পারছেন না? আপনার বাপের জন্য ওরা 28 পারা পড়া ছিল, ওর আর অন্য কাজ নেই, অন্য কাজ নেই, পাক্কা চিটার। কি বলছি বুঝতে পারছেন না? একদম সিজনালি কোনো ইবাদত চলবে না। 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজ নাই মানে কি? মাথায় পাগড়ি, পাছা আগলা, পাছাটা ঢেকে রাখে, এগুলো কি ফরজ না সুন্নত? ফরজ। মাথায় পাগড়ি বেঁধে সুন্নত আদায় করছে, এদিকে পাছা আগলা। নফল নামাজ নিয়ে রাতের বেলা মারামারি চলছে, যদিও এটা নফল বলেও গণ্য নয়, এটা বেদাত বলে গণ্য। কি বলছি বুঝতে পারছেন না? এইটাকে নিয়ে মানুষ কি করছে? লাফালাফি করছে, অথচ ফরজ বাদ। সারা রাত শবে বরাতের রাত্রিতে নামাজ পড়ে ফজরের জামাতে মুয়াজ্জিন ইমাম আর 2টো বুড়ো লোক বাড়িতে ঘুমানোর জায়গা শর্ট। ও কি বলছি বুঝতে পারছেন না? এই তো অবস্থা আমাদের। আল্লাহু আকবার। আবার কোন ছেলে যদি জানতে যায় যে মৌলভী সাহেব শবে বরাত হাদিস আছে তো, হুজুর কি বলে তাড়িয়ে দেয় জানেন? এই তুমি কি করো? আমি রামপুরহাট কলেজের জেনারেল শিক্ষিত একটা ছেলে। এই তুমি জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআন কি বোঝো? বাড়ি যাও, বাড়ি যাও, তুমি কি বোঝো জেনারেল শিক্ষিত ছেলে? এইটা বলে ওর মাথাতে গরম করে বাড়ি পাঠিয়ে দিল, মানে ও জানার সুযোগ দিল না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাসআলু বিআহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন মিল বাইয়িনাতি ওয়াজ জুবুর। অবশ্যই তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও, যারা জানে তাদের কাছে প্রমাণ সহকারে ধর্মীয় ব্যাপার জেনে যাও। আল্লাহু আকবার। কত যে আমাদের ভ্রান্ত পথে পরিচালনা করছে হুজুর। আল্লাহু আকবার। একটা লোক গরু চেনে না, গরু মানে এড়ে গরু কোনটা আর গাই গরু কোনটা বুঝে না একটা লোক। কি বললাম বুঝলেন? আমেরিকায় থাকতো, কোটি কোটি টাকার মালিক, বাড়ি এসছে 35 বছর পর। এখন বাড়ি আসার পরে ওর মন হয়েছে একটু খাঁটি গরুর দুধ পান করবে, খাঁটি। ওর একটা বন্ধুকে বলছে চল একটু গরু কিনে আনি। বলছে ভাই আমার তো যাওয়ার টাইম নেই। তা বলছে তাহলে আমি একাই যাই। আমেরিকার লোকটা একাই এখন 50,000 টাকা নিয়ে গরু কিনতে গেছে অমরপুরের হাটে, গরু হাটে। এর বন্ধু তখন বলছে আমি যেতে পারছি না আলাদা ব্যাপার, তবে গরু কিন্তু ভাই কেনার আগে লেজ তুলে দেখিস, এটা তোর কাছে আমার অনুরোধ। আচ্ছা ঠিক আছে ভাই, লেজ তুলে দেখবো। গরু হাটে গিয়েছে, তো গরু চেনে না, গিয়ে দেখছে একটা এঁড়ে গরু, নাদুস নুদুস চেহারা। গরুর মালিককে জিজ্ঞেস করছে ভাই কত কেজি দুধ হয়? মালিক তখন বলছে এক মারাত্মক পাঁঠা কাস্টমার আজকে হাটে নেমেছে, শালা এঁড়ে গরুর আবার দুধ জিজ্ঞেস করে রে। হ্যাঁ, এখন ও মালিক তখন ভেবেছে তো একেবারে বলদ কাস্টমার হিসাবে। তখন বলছে ভাই আগে 13-14 কিলো হতো, এখন বাছুর বড় হয়েছে 9 কিলো করে হয়। তখন বলছে ভাই কত দাম? ও তখন খুব লোভ করছে যে কিনেই যদি 9 কেজি দুধ পাওয়া যায় তাহলে এ গরু ছাড়া যায়। ভাই দাম কত? বলছে 41। বলছে 40,000 নাও। তো বলছে দেন। দাম 23,000। এঁড়ে গরুর দাম কম, গোস্তর দামে 23,000 দাম। ও 41,000 দাম চেয়েছে, এ 40,000 কিনে নিয়েছে। কিনে নেওয়ার পরে টাকা পয়সা দেওয়ার পরে ওর বন্ধু বলেছিল লেজ তুলে দেখিস। টাকা পয়সা পেমেন্ট করার পর, লেখাই করার পরে তখন মনে পড়েছে লেজ তুলে দেখার কথা। তখন গরুর মালিককে বলছে ভাই একটা কথা বলবো। বলছে কি? বলছে একটু গরুটা লেজ তুলে দেখা যাবে? বলছে আস্তাগফিরুল্লাহ, এই খারাপ জায়গা লোকের সামনে লেজ তুলে দেখে, লোক কি বলবে? আপনি যদি লেজটা তোলেন, খারাপ জায়গায় লেজ তুলে দেখে, বরঞ্চ এক কাজ করবেন, মান সম্মানের ব্যাপার, বাড়ি গিয়ে দেখবেন, বুঝলেন না? ও এখন গরুটা নিয়ে বাড়ি এসছে, খুব হাত বাজাচ্ছে আর বলছে সাংঘাতিক দুধ হবে রে, 9 কেজি দুধ। ও তো গরু চেনে না, বলদ। বাড়ি গোয়াল ঘরে বেঁধেছে, সকালবেলা গোয়ালা এসেছে দুধ নিতে। কি বলছি বুঝতে পারছেন না? গোয়ালা এসে প্রথমে দরজা খুলেই বলছে পিছন দিকে তাকিয়ে তো অন্য গরু। তখন গোয়ালা বলছে আরে ফটিক ভাই, এ তো বলদ গরু, লেজ তুলে দেখলি? তখন বলছে আরে ভাই লেজ তুলে দেখতে গিয়েছিলাম, শালা গরুর মালিক আমায় দেখতে দেয়নি।
কি বলছি বুঝতে পারছেন না? আমাদের বর্তমান অবস্থা সমাজের ঠিক এরকম। এটা হাসির হলেও জ্ঞান আছে। অনেক জেনারেল শিক্ষিত ছেলে হাদিস কোরআনটাকে যাচাই বাছাই করার জন্য হুজুরের কাছে যায়, কিন্তু হুজুর লেজ তুলে সুযোগ দেয় না দেখার। হুজুর লেজ তুলে দেখার সুযোগ দেয় না, কারণ হুজুর জানে লেজ তুলে দেখে যদি বলদ না গাই বুঝতে পেরে যায়, তাহলে তো আমার তো আর তাবিজের দোকান চলবে না। হ্যাঁ, আমার তো সবে বরাত চলবে না। কি বলছি বুঝতে পারছেন না? হুজুর সবার বাড়িতে মিলাদ পড়ে, আমার প্রশ্ন ওর বাড়িতে মিলাদ হয় না কেন? ও তাবিজ বেচে 150 টাকা পিসে, এত দামি তাবিজ ও বিক্রি করে কেন? ও নিজের বইয়ের হাতে পড়াক। কি বলছি বুঝতে পারছেন না? সব গোপন তত্ত্ব ফাঁস হয়ে যাবে। এই কারণে হুজুর লেজ তুলে ইসলামটাকে দেখার সুযোগ দিচ্ছে না। অনুষ্ঠানে পরিণত করবেন না, কোরআন তেলাওয়াত করুন। কোরআন কি করুন? তেলাওয়াত করুন। আমি সূরা মুলকের এবার বাংলা অনুবাদটা করে দিই। এতক্ষণ আউযুবিল্লাহটা বলে দিলাম, তারপর বিসমিল্লাহটা যদি বলি তো আরো 12টা বেজে যাবে। তা আউযুবিল্লাহ বলে দিলাম কেন পড়তে হয়, যে শয়তান সব থেকে বেশি রেগে যায় কোরআনের বিধান মানুষ জানলে, যাতে জানতে না পারে তার থেকে দূরে সরানোর মূল টার্গেট হচ্ছে ওটা, তাই তো? নাম্বার 2, এদিকে ফিরুন। এবার আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, বরকতপূর্ণ ওই আল্লাহ যার হাতে আছে সারা পৃথিবীর রাজত্ব। সারা পৃথিবীর রাজত্ব কার হাতে? কার হাতে? রুজির মালিক কে? হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহ। সমস্ত কিছু একচ্ছত্র মালিকানার দায়িত্ব কে? আল্লাহ। মাঝে সাঝে কিছু কিছু শব্দ আমরা ব্যবহার করি, এগুলি ব্যবহার করবেন না, একদম ব্যবহার করবেন না। এক এই দেখুন মজার শব্দ বলি, লেখা আছে অনন্তপুর কানাইপুরের শফিকুলের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। অনেক সময় লেখা থাকে না, পার্টির লোকটোক লেখে না, মানে অকালে মৃত্যু হয়েছে। তা আমি জানতে চাইছি ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? ওর মরণটা কখন হলে তোমার সুবিধা হতো? অনেক জায়গায় লেখা থাকে না, অমুকের অকাল মৃত্যুতে আমরা কি শোকাহত, লেখা থাকে না? তা আমি বলতে চাইছি তুমি কি ওর রুজির, ওর কি হায়াত মওতের মালিক? হ্যাঁ, তা তুমি এ কথা বললে কেন? ওর কখন মরণ হলে তাহলে তোমার সুবিধা হতো বলো, আল্লাহ সেই টাইমই করবে। হায়াত মওতের মালিক কে? কে? আল্লাহ। আমফান ঝড় হয়েছে, ঝড়ের আগে দূতাবাসের মাধ্যমে খবর প্রচার করা হয়, হয় না? তা আমাদের ওখানে বিডিও অফিস থেকে ভ্যান নিয়ে ঘুরছে, ভ্যান নিয়ে প্রচার করছে গৃহপালিত পশু দড়ি গলা থেকে খুলে দেবেন, মাটির বাড়িতে আশ্রয় নেবেন না, প্রয়োজনে হাই স্কুলে গিয়ে থাকবেন 3 তলার উপরে, বড় বড় নারকেল গাছ, বড় বড় গাছ যাদের বাড়িতে আছে কেটে নেবেন। আগামী 7 তারিখে মারাত্মক ঝড় আসছে, তার নাম আমফান। তারপরে ছোট্ট করে কি বলছে জানেন? বেশি চিন্তা করবেন না, আমাদের রাজ্য সরকার 35,000 ফোর্স মোতায়েন করেছে। আচ্ছা বলুন তো, আমফান ঝড়ের সঙ্গে ফোর্সের কি ক্ষমতা? এটা চলে? তাহলে এদের কি বুদ্ধি? কোন ইউনিভার্সিটির ছাত্রেরা? আমফান ঝড় হবে, 35,000 ফোর্স কি করবে? কিছু করতে পারবে? করতে পারবে না। এই সমস্ত শব্দগুলো ব্যবহার করবেন না। এই বাঁচানো, হায়াত মাওত, সুখ দুঃখ, সচ্ছলতা অসচ্ছলতা, সমস্ত কিছুর একচ্ছত্র মালিককে কে? আল্লাহ। ওয়া কুল্লি শাইইন কাদির, সমস্ত ব্যাপারে ক্ষমতাবান, কুদরত রাখেন কে? আল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলছে আমি হায়াত মওত সৃষ্টি করেছি আর হায়াত সৃষ্টি করেছি। আগে মানুষ মরে না, আগে জিন্দা হয়। আগে কি হয়? মরে। হ্যাঁ, আগে মরে। আল্লাহ বলছে আল্লাযী খলাকাল মাউতা, মওত শব্দের অর্থ হচ্ছে অনস্তিত্ব, যার কোনো অস্তিত্ব নেই বা থাকে না, এর নাম কি? মওত। আর হায়াত মানে যার অস্তিত্ব রূপান্তরিত হয়েছে, এর নাম কি? হায়াত। এই হায়াতের মাওতকে আল্লাহ তৈরি করলেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এইটা নিয়ে আমার কিছু সময় বক্তব্য আছে, ওই 20, 25, 30 মিনিট। অনেক মানুষ রাগ করবে আমি জানি, অনেক মানুষ পালাবে এটাও আমি জানি, অনেক মানুষ গাল দেবে আমি এটাও জানি,
মানে দেয় যেটা আর কি। এই 2 দিন 3 দিন আমি শবে বরাত বলে দিয়েছি যে শবে বরাত মানে পচা বেদাত, মানে বেদাতের তো কোয়ালিটি, এটা পচা রকমের বেদাত। তা মোটামুটি আমাকে এই পর্যন্ত 4000 লোক গাল দিয়েছে ফোনে, এখনো ফোন ঢুকেই যাচ্ছে, ফোন ব্যাটারি সুইচ অফ হয়ে যাচ্ছে, এত ফোন আসছে, ফোন ধরছি আর শুধু এই মানে সে গালার বলা যাবে না মুখে, কি বলছি বুঝতে পারছেন না? মনে মনে ভাবছি এটাও একটা নেকি পাওয়ার বড় মাধ্যম, তুই যত গাল দিবি তোর নেকি মাইনাস হয়ে আমার অ্যাকাউন্টে জমা হবে। আমিও কঠিন ফাঁদ পেতেছি একটা, ফ্রি ঘুমাবো গাল দেবে তবু নেকি জমা হয়ে গেল সাথে সাথে 10টা, বুঝলেন? এক সাংঘাতিক বড় পাওনা এটা আমি মনে করি। আল্লাহ হায়াত মহলকে তৈরি করলেন কেন? আল্লাহ বলছে তোমাদের পরীক্ষা করা হবে, তোমাদের ভিতরে উত্তম আমল কে করেছো এইটা পরীক্ষা করব। উত্তম আমল তার মানে বোঝা যাচ্ছে এই দুনিয়াতে অজস্র ভেজাল আমল আছে। এই পানির কোম্পানি কোনো এক জায়গায় ছোট্ট করে লিখেছে 100% খাঁটি। কেন লিখেছে? একই প্রোডাক্ট অন্য কোম্পানিতে ভেজাল ধরা পড়েছে, ওই জন্য লিখেছে আমার মাল খাঁটি। কি বললাম বুঝলেন? আল্লাহ যে যে জায়গায় এবার আমলের কথা বলেছেন, প্রতিটি জায়গাতে আল্লাহ আমল শব্দের আগে নাই আমল শব্দের পরে কোথাও ব্যবহার করেছেন ওয়ামিলুস সালিহা, নেক আমল করো। এখানে আল্লাহ বলেছে আহসানু আমালা, উত্তম আমল করো। তার মানে সব আমল উত্তম নয়। আপনি খুব চালাক, বাজারে লাউ কিনলে তলাতে নখ ঢুকিয়ে দেখেন এটা কচি কিনা, ঢেঁড়স কিনলে আগা ভেঙে দেখেন এটা কচি কিনা, ছিম কিনলে লাইটে দেখেন পোকা আছে কিনা, 100 টাকার নোট দিলে দেখেন জাল কিনা, 10 টাকা কেজি বেগুন কিনলে দেখেন পোকা কিনা। তা আপনি যে আমলটা করবেন, এই আমলটা করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে এই আমল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কি না। যাচাই করা লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোন আমল করে আর সেই আমল যদি আমার পক্ষ থেকে কোন রকমের রায় যদি না থাকে সে আমল কি? বাতিল। সে আমল বাতিল। আমরা অজস্র ভুয়া আমল করি যে আমলের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। দুটো একটা কথা আপনাকে কি বলে দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাকালাল জান্নাত। কোন মানুষের জীবনের শেষ কথাটা যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় থাকবে? জান্নাত। এখানে মাদ্রাসার প্রধান শিক্ষক, তাই তো? আর আমার পাশে আছে, এর নাম নাজমুল। আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি, ধরে নেন এ মারা যাচ্ছে, আমি ওর পাশে বসে আছি। বসে থেকে কি করব? বসে থেকে একটা জিনিস করব, আমি নিজে মুখে আনমনে বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা বলবো আমি 2-4 বার। আমার এই বলাতে ও যদি স্বতঃস্ফূর্তভাবে একবার যদি বলে দেয়, আল্লাহ নবী বলছেন ওর থাকার জায়গা কোথায়? জান্নাত। তবে আপনি ওকে বলতে বাধ্য করাবেন না। পাড়া গ্রামে কি করি, চাচা একবার লা ইলাহাটা বলো, চাচা একবার লা ইলাহাটা বলো। চাচার ওদিকে মরণের কষ্টেই জান বার হয়ে যাচ্ছে, ও যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জান বার হয়ে যাচ্ছে লা ইলাহা, যদি একবার রাগ করে যদি বলেই দেয় ফাদাখালান নার, অস্বীকার করার কারণে হয়তো লোকটা জাহান্নাম চলে যেতে পারে। ওই জন্য আপনি নিজে নিজে বলবেন। কি বলছি বুঝতে পারছেন না? চলুন এইবার একটা কথা বলি, এটা আল্লাহ রসুলের হাদিস। আর আমরা কি করি, আমরা যখন কোনো মানুষ মারা যাচ্ছে বলছে অনন্তপুর কানাইপুরের 4 জন ছেলে ডেকে আন তাড়াতাড়ি। কি বলছে? ইয়াসিন সূরা পড়তে হবে। একেবারে জুত করে ইয়াসিন আল কোরআনের হাকিম আর রহমান আল্লামাল কোরআন। কি বললাম বুঝলেন না? খুব জোরে 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 তেলাওয়াত করছে।
এই তেলাওয়াতের কথা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না। যদি বলছেন মৌলভী সাহেব কোরআন পড়লেও অসুবিধা, কোরআন পড়লে কি অসুবিধা? এই কোরআন বলেই যে সব জায়গায় পড়তে হবে এ কথা কে বলেছে? তোমার এটা জানা আছে যে স্থানের পরিবর্তন হলে সম্মান বাড়ে আবার সম্মান কমে? বলুন তো, জিলাপিটা খাওয়া জায়েজ না না জায়েজ? ও তো ময়দা দিয়ে তৈরি, জায়েজ না জায়েজ? এখন ওই জিলাপি যদি কেউ পাথর চাপ দিতে গিয়ে একদম লাল চাদরে বা সবুজ চাদরে মানত করে দেয়, ওই জিলাপি খাওয়া যাবে? কেন? জিলাপির দোষ কি? ও কি দোষ করেছে? হারাম হবে কেন? স্থান পরিবর্তনের কারণে, তাই না? এবার একটা কথা বলি, ফেরাউন এটা শব্দটা ভালো না খারাপ? খারাপ। ফেরাউন লোকটা খারাপ না ভালো? বলুন। খারাপ। কেউ যদি ফেরাউন ফেরাউন করে নাকি হবে? হবে না তো, হবে না। এবার আমি একটা কোরআনের আয়াত বলছি, আয়াতটা কবার ফেরাউনের নাম আছে আপনি বলবেন, কবার আছে বলবেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। এক, যারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইয ক্বালাত রাব্বি ইবলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার? দুবার। আচ্ছা বলুন, কোরআন পড়লে প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা। ফিরআউন, ফা র দুটো অক্ষর, আইন অ নুন, ফিরআউন, তাই তো? তাহলে 5টা অক্ষর কটা নাকি হলো? 50টা। অথচ লোক খারাপ। ফিরআউন লোক খারাপ না? খারাপ লোক, কিন্তু ওর নাম আল্লাহ কোরআনে ঢুকিয়ে দিয়েছে। প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা করে নাকি, তাই না? আবু লাহাব লোক ভালো ছিল না খারাপ? খারাপ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা। লাহাব, লাম ছোট হা বা, 3টা অক্ষর, 30টা নাকি? কি বলছি বুঝতে পারছেন? তার মানে স্থান পরিবর্তন হয়ে গেলে তার মর্যাদারও পরিবর্তন হয়। কি বলছি বুঝতে পারছেন? কোরআনে একটা সূরা আছে, 3 বার পড়লে একটা কোরআন পড়ার পরে যত নেকি হয় টোটাল তত নেকি হয়। কোন সূরা? ইখলাস। আপনি রুকুতে গেলেন, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নামাজ হবে? হবে না। কেন? এত দামি সূরা তাও হবে না? হবে না, তাই তো? তাহলে কি বলতে হবে? সুবহানা রাব্বিয়াল আযীম, তাই তো? তার মানে বোঝা যাচ্ছে যে আপনার মতো করে ইসলামটাকে সাজালে চলবে না, চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সাজিয়েছেন ওইভাবেই চলা লাগবে। একটা লোকের চোখের খুব প্রবলেম। কিসের? চোখের মারাত্মক প্রবলেম লোকটার চোখের। তা ডাক্তারখানা দেখাচ্ছে, ডাক্তার চিকিৎসা সব মেশিনপত্র দেখার পরে ও চশমা লিখে দিয়েছে। এখন ও লোকটা তো মূর্খ সুর্খ লোক, প্রেসক্রিপশনকে দিয়ে চশমার দোকানে দিয়েছে। এই দেখুন ভাই কি লিখেছে দেখুন তো। তা চশমার প্রেসক্রিপশন দেখে ফার্মেসির মালিক বলছে যে ভাই আপনাকে চশমা লিখে দিয়েছে। বলছে ভাই কত পাওয়ারের দিয়েছে? বলছে 50 পাওয়ারের। রুগী তখন বলছে কত দাম 50 পাওয়ারের? বলছে 50 টাকা। রুগী কিন্তু খুব চালাক। রুগী বলছে ভাই 50 পাওয়ারের দাম 50 টাকা? তো বলছে হ্যাঁ। বলছে তাহলে 100 পাওয়ারের দাম? বলছে ওইটার দামও 50। আচ্ছা আচ্ছা তাই? রুগী তখন ভাবছে তাহলে ভালোই তো হলো। আচ্ছা ভাই তাহলে 150 পাওয়ারের দাম? বলছে ওইটার দামও 50। রুগী তখন চালাকি করে বলছে তাহলে ফালতু 50 টাকায় 50 পাওয়ারের না নিয়ে 150 পাওয়ারই টেলি, বুঝলেন না? 150 পাওয়ারের মাল কিনে খাটিয়ে রাস্তা দিয়ে আসছিল। এখন পুঁটি মাছকে দেখেছে মাছওয়ালার কাছে কাতলা মাছের মতো বড়, বুঝলেন না? পাওয়ার উল্টো পাল্টা হয়ে গেছে। এখন মাছওয়ালাকে জিজ্ঞেস করছে ভাই কত কেজি? তো ভাই 100 টাকা কেজি। ও তখন ভাবছে শালা এত বড় বড় মাছ 100 টাকা কেজি, দে ভাই 1.5 কেজি দে। কিনে নিয়ে এসছে পুঁটি মাছ। আমাদের কলকাতার মানুষ ভেজে খায়, কাসুন্দি দিয়ে রান্না করে, কেউ টক দিয়ে রান্না করে, পাড়া গ্রামে এলাকা ভিত্তিক রান্নাটা হয়, তাই না?
পুঁটি মাছ তো আর দাকা বা পিস করা যায় না, যায় যায় না। তা ও যখন ভাত খেতে বসেছে চশমাটা খুলে খেতে বসেছে। তোর স্ত্রী পুঁটি মাছ ভাজা বা টক দিয়ে রান্না করা দিয়েছে, ও তখন বলছে, আরে ফতেমার মা, কাতলা মাছগুলো কি তোর বাপের বাড়িতে পাঠিয়ে দিলি? যে কি কথা বলছো? বলছে আমি যে কাতলা মাছ আনলাম আর তুই পুঁটি মাছ আমার সামনে দিলি। তখন লোকটা এই কথা বলার পরে স্ত্রী অবাক হচ্ছে, এ কি কথা বলছো তুমি? না না না, আমার মরা নানির কসম করে বলছি তুমি এটাই এনেছো। ও তখন বলছে আমার মরা বাপের কসম করে বলছে আমি কাতলা মাছই নিয়ে এসছি। স্বামী স্ত্রী যখন, স্ত্রীর অনেক সময় মুখের উপরে কথা বললে স্বামীর একটু রেগে যায়, যায় না? ও রেগে গিয়ে পাট করে বাঁ হাতের এক চর মেরে দিয়েছে। ওর স্ত্রী কাঁদতে 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 বাড়ি ঢুকে গেছে। 4-5 দিন মার খাচ্ছে, 4-5 দিন। কি বলছি বুঝতে পারছেন? 4-5 দিন মার খেতে 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 ওই লোকটা একদিন ডাক্তারখানাতে গেছে, ভাবতে ভাবতে যাচ্ছে, 20 বছর বিয়ে করলাম, বউ মার খায়নি, আর এই চশমা পড়ার পরে এত মার খাচ্ছে, কি ব্যাপার? ডাক্তারকে গিয়ে বলছে, ভাই আপনার চশমা আমি ঠিক মানে মনে হচ্ছে অসুবিধা হচ্ছে। বলছে কেন? বলছে আমার স্ত্রী খুব মার খাচ্ছে। তার চশমাওয়ালা বলছে চশমার জন্য আবার বউ মার খায়, ই আবার কেমন লোক? কোথায় কি চশমাটা দেখে? প্রেসক্রিপশনটা দেখি, প্রেসক্রিপশনটা দেখে দেখছে 50 পাওয়ারের লেখা, আর চশমাটা পরীক্ষা করে দেখছে 150 পাওয়ারের কেনা। তখন বলছে ভাই এই চশমা কেন কিনলেন? আমি তো এটা লিখিনি। তা বলছে না, আমি ভেবেছিলাম দাম যখন 150 পাওয়ারেরটাই নিই, কাজ বেশি হবে। তার মানে বোঝা যাচ্ছে ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া রুগী যদি নিজে মোস্তানি করে চিকিৎসা ফলাতে যায় তাহলে হিতে বিপরীত হবে। হবে কি হবে না? হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতিটা কাজের চিকিৎসক হিসেবে তিনি প্রেসক্রিপশন করেছেন। আপনি জান্নাতে যাবেন কিভাবে তার রাস্তা তিনি বাতলে দিয়েছেন। তিনি একটা রুলস বানিয়ে দিয়েছেন। আপনি যদি ওই রুলসের বাইরে যদি চলেন, নিঘাত আপনার থাকার জায়গা জাহান্নাম, আপনি রাস্তা হারিয়ে ফেলবেন। কি বলছি বুঝতে পারছেন না? রাস্তা হারিয়ে ফেলবেন। নিজে মাস্টারি করে আমল করতে যাবেন না। আমল করার আগে লেজ তুলে দেখতে হবে এই আমল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন কিনা। আপনি সব ব্যাপারে ভালো বোঝেন, উপকার কোনটার ক্ষতি কোনটা এটা বুঝেন না। কি বলছেন বলুন, আমাকে বলুন। না আমি তো আমার 12:30 পর্যন্ত চাই। না না, 1টা পর্যন্ত। না না, পাগল। বলছি 1 মিনিট নিয়ে যে কথা বলছিলাম, যে আমাদের প্রতিটা আমলের মানদণ্ড হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে করতে বলেছেন, যেখানে দাঁড়িয়ে করতে বলেছেন দাঁড়িয়ে করব, যেখানে বসে করতে বলেছেন বসে করব। আমি একটা জিনিস অবাক হই, এবার একটা লোক মারা গেল, বলে গেলাম মারা গেল, মারা যাওয়ার পর জানাজার পরে বলছে সবাই 33 বার কুলহু পড়ো আর 40 বার দরুদ শরীফ, আর ওর মেয়েদের পক্ষ থেকে 30 খতম, ওর বাড়িওয়ালির পক্ষ থেকে 3 খতম, আর পুরুষ মানুষদের পক্ষ থেকে 40 খতম, টোটাল 70 খতম ওর নামে বক্সে দাও। মনে হচ্ছে ইমাম সাহেব ঠিকাদার, কোরআন বক্সানোর মাস্টারও। কি বলছি বুঝতে পারছেন না? ইমাম সাহেব জানাজার পরে এত কান্না কাঁদছে, নিজের বাপ মরে গেলে কাঁদে না। মানে আর এক ভণ্ড, কি বললাম বুঝলেন, খুব কাঁদছে। জানাজা শেষ হয়ে গেল, তখন বলছেন আপনাদের ডেটটা মনে রাখবেন, 14ই ফাল্গুনে আমার বাপের 40 ডেট, সবাই আসবেন দয়া করে। এগুলো হয় বীরভূমে? গোলাম হোসেন আপনি এরকম না করলে কি হবে, পাশে আসে গ্রামেও হয়, খোঁজ নিয়ে দেখুন। আবার আমরা আহলে হাদিসরা এত বড় চালাক, আমরা নিজের বাপের করি না, অন্যজনের বাপের করলে খাই, তাই না? আমরা সবে বারাত করি না, তবে হালুয়া খেতে শ্বশুর বাড়ি যায়। হ্যাঁ, এটা জায়েজ আছে, তাই তো? কঠিন চালাক ওই নিজের বাপ। বীরভূম মানেই তো মানুষ মারা গেলে বিশাল আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা। কি হানাফি, আহলে হাদিস, দেওবন্দি, জামাত ইসলামী, পাথরচাপড়ি, আজমিরি, কাশ্মীরি, তবলিগ, ফারাইজি, ওসব কোনো ব্যাপার নেই। বীরভূম মানেই হয়, এটা আমি জানি। যদি বলছেন কেন, আরে বীরভূমে আমি যখন বিছানায় পেচ্ছাপ করি তখন থেকে বসবাস করছি। বাড়ি আমার কলকাতায় হতে পারে, আমার পড়াশুনো সারা লাইফ আমার বীরভূমে কেটেছে, আমি জানি না। আমি একটা জিনিস অবাক হই, আচ্ছা আপনি কি জীবনে গরুর গোস্ত খাননি?
আমি একটা জিনিস জানি যে আমার স্ত্রীর 13 বছর ছেলে মেয়ে হয় না, 13 বছর পরে হয়েছে, খুশি করে আমি 20 জনকে বিরিয়ানি খাওয়াতে পারি। খুশি হলে মানুষ খাওয়ায়। আমার ছেলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ফার্স্ট হয়েছে পশ্চিমবাংলার, খুশি করে আমি একটা গরু কেটে বিরিয়ানি খাওয়াচ্ছি। মানে খুশি করে মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, করে কি করে না? আচ্ছা, বাপ মরে গেছে মানে কি ও খুশি হয়েছে? 40 দিন খানা বিশাল, আর গোল গোল রসগোল্লা, আর পান্তুয়া, আর গরুর গোস্ত, মানে সাংঘাতিক। এক পিঠে গোস্ত, এক পিঠে চর্বি, দাড়িতে লেগে আছে। খাওয়ার পরে খেলাল করতে করতে বার হচ্ছে, চাচা কি ব্যাপার? বলছে শফিক চাচার আজকে 40 ছিল। আমি মমতাজুল ইসলাম বলে দিচ্ছি, 40 গিয়ে প্রথমেই দোয়া করবেন, যে 40 দিয়েছে আল্লাহ কাল যেন তার বউ মরে যায়, কেন আবার ও ভোজ করবে, বুঝলেন না? আর না ওর মা বেঁচে আছে, ওটা মরে যায়, আর না ও নিজে মরে যাক। মানে ওদের বাড়ি যেন মরণ আল্লাহ বেশি বেশি হয়, খাওয়া হবে। কি বলছি বুঝতে পারছেন না? এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নাই। আপনার আব্বা মারা গেছে, মাত্র আপনার পক্ষ থেকে বেটা হিসেবে 2টি কাজ। কটি কাজ? 2টি। এক, আব্বার জন্য দোয়া করুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। 1 নম্বর কাজ শেষ। দ্বিতীয় কাজ, আপনার আব্বার জন্য অনন্তপুর কানাইপুরে আপনি জলসায় 2000 টাকা দান করে দেন, আপনার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এসব চালাকি বুদ্ধি কে দিয়েছে? আরে 2025 সালে মানুষ এত বোকা থাকে? কি বোকা? একটা বোকার দৃষ্টি দেখায় আপনাকে। নিজের বেটাকে আলামিন মিশনে ভর্তি করেছে, আর গরিবের বেটা মাদ্রাসায় পড়ে, বলছে ওলি সাহেব 4টে ছেলে দেন, আমার বাপ মরে গিয়েছে, একটু কোরআন খতম করে দিবে। কি বলছি বুঝতে পারছেন না? ফেরেশতারা লাঠি নিয়ে বসে আছে, আর নিজের বেটা আলামিন মিশনে দিয়ে গরিবের ছেলেকে দিয়ে কোরআন খতম, পাছার চামড়া তুলে দেবো বিয়াদব কোথাকারে। তোর বাপ 10 পয়সা নাকি পাবে না, 10 পয়সা নাকি পাবে না। নিজের বেটাকে দামি স্কুলে পড়িয়ে আর গরিবের ছেলে মাদ্রাসার তালিব ইলমকে নিয়ে কোরআন খতম করে জান্নাত আশা করছো? বদমাইশি জায়গা পাও না, কখনো নেকি হতে পারে না। শুনুন একটা কথা বলি, আপনি মারা গেলে আপনার বেটা যদি কোরআন তেলাওয়াত করে, অবশ্যই আপনি নেকি পাবেন। কারণ ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এই হাদিসের থেকে প্রমাণ করা যায় যে নেক সন্তান যদি কোরআন তেলাওয়াত করে, বাপ কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ভাড়াটিয়া দিয়ে চলবে না, কখনো চলতে পারে না, অসম্ভব ব্যাপার। চলুন, আমল করার আগে আমরা অবশ্যই একবার দেখে নেবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখে নেবো তো, যাচাই বাছাই করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ওই পাতের চাপড়ি টাতের চাপড়ি যাচ্ছেন না তো কেউ? মানত টানত করছেন গাছতলায় পিঠতলায়? একদম না, একদম না, এদের থেকে দূরে থাকবেন। এসব কি শিরক? কি এগুলো? শিরক। শিরকের পাপ ক্ষমা হবে না। আশ্চর্য ব্যাপার, কত মানুষকে দেখতে পাচ্ছি বছরে একবার না গিয়ে চাদর চড়ালে বলছে 7 বার পাথর চাপ দিতে গেলে একবার হজের নেকি। ওপেন বক্তব্য দিতে দিতে বলছে, হ্যাঁ 3 বার আজমিরে গেলে ওমরা হজের নেকি, আর 7 বার গেলে ফুল হজের নেকি। পৃথিবীতে 3টে মাত্র জায়গা আছে নেকির উদ্দেশ্যে যেতে পারবেন। কটা? 3টা, 4টা। এক, কাবায়। কাবায় যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, 1 লক্ষ রাকাতের নেকি হবে। কত? 1 লক্ষ। আর একটা মসজিদে নববী 2 রাকাত যদি নামাজ পড়েন, কত রাকাতের নেকি? 1000 রাকাত। 50,000 রাকাতের যে হাদিস আছে, হাদিসটা ঠিক নয়, 1000 হাদিস সহিহ। তৃতীয়, মসজিদে কুবা। আপনি যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, একটা কবুল হজের সমান নেকি পাওয়া যাবে। পৃথিবীতে আর 4র্থ, 5ম, 6ম, 8ম এইরকম কোন জায়গা নেই যেখানে গেলে 4 আনা নেকি হবে। বরং আপনাকে বলে দিয়ে যাচ্ছে আমি, পাথর চাপড়ির মতো, ফুরফুরার মতো, ওই আপনার আজমিরের মতো যত জায়গায় মাজার দরগা করে বসে আছে, এইখানে না যাবার চেষ্টা করবেন। কারণ এখানে যখন তখন আল্লাহর আযাবে গ্রেফতার হতে পারেন আপনি। পৃথিবীতে সব থেকে বড় আল্লাহকে অপমান করার জায়গা মাজার এবং দরগা। আল্লাহকে বাদ দিয়ে ওখানে অন্যজনকে সেজদা করা হয়। যখন তখন আল্লাহর আযাবে আপনি গ্রেফতার হয়ে যেতে পারেন। ওই সমস্ত জায়গা থেকে নিজেকে সরিয়ে রাখবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে ভালো কাজ আমরা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমাদের পৃথিবীতে পাঠিয়েছি কিসের জন্য?
তোমাদের ভিতরে যে ভালো কাজ করবে এটা দেখার জন্য, তাই তো? আচ্ছা, আমি কয়েকটা ভালো কাজ বলে দেবো, মানা যাবে? ওই কারা কারা মানবেন হাত তুলুন। তাহলে বলবো না তো বলবো না, শুধু বলেন বলেন বললে হবে? জি জি, হ্যাঁ ওটা বলে দিচ্ছি, আমি ওটা বলে দিচ্ছি। 5টা ভালো কাজ বলে দিচ্ছি, ইনশাল্লাহ আজকে থেকে আমল করব। ছোট ছোট ভালো কাজ আমল করব। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসিন ওয়া রাদ্দুস সালাম। এক মুসলিম আর একজন মুসলিমের সঙ্গে দেখা হলে যেন সে এই কথা বলে, আসসালামু আলাইকুম। দেখা হলে বলবো ইনশাল্লাহ, সবাইকে সালাম দেবো, দেবো তো? বউকে বলি যে বউকে দেওয়া যাবে না। হ্যাঁ, বউকে সালাম দেন, কেউ আছেন এখানে সত্যি ইমানদারির সঙ্গে বলবেন, ইমানদারিতার সাথে? 2জন 3জন, আপনাদের সম্পাদক সাহেব মাদ্রাসা, তাই তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দিনের খাদেম হিসাবে কবুল করুক, বলুন আমিন। দোয়া করবেন। যারা মাদ্রাসায় দায়িত্ব নিয়ে কাজ করছে উনি কিন্তু কোনো বেতন পান না। এই যে ফ্রিতে শ্রম দেওয়া, হিসাব রাখা, এই যে এত দায়িত্ব পালন করা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র আল কোরআনের ভিতরে এই প্রসঙ্গে কথা বলেছেন। কি বলেছেন? ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ বলছে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত তারাই যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, 2 আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, 3 ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফ ভালো কাজের আদেশ প্রদান করে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার মন্দ কাজ থেকে বিরত রাখে মানুষকে, 5 নম্বর আল্লাহ বলছেন এরাই সৎকর্মশীল, ওয়া ইউসারিউনা ফিল খায়রাত যারা ভালো কাজের জন্য দৌড়ঝাঁপ করে এরা অবশ্যই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। আল্লাহ সম্পাদক সাহেবকে তুমি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত বানিয়ে নাও, বলুন আমিন। যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই স্ত্রীকে সালাম দিতে হবে। কি বলছি বুঝতে পারছেন? আমার মাদ্রাসায় একটা বাংলা টিচার আছে, তো বিয়ে করেছে, বউ আছে, ওর নতুন ইয়ং ছেলে। তো আমি মায়ের সাথে যাকে জিজ্ঞেস করে বলছে, তুমি তোমার বউকে সালাম দাও? তো বলছে, হুজুর দিই না। এই বউকে সালাম দেবে? তো হুজুর আপনি যখন আমাকে ভয়ও করে আবার সম্মানও করে। হুজুর ঠিক আছে, আমার স্ত্রীকে সালাম দেওয়ার চেষ্টা করবো। যা দেবে, চেষ্টা নয়, দিতে হবে। তার 1 সপ্তাহ পরে আবার জলসা করে কখনো মাদ্রাসায় গেছি, ওকে জিজ্ঞেস করে বলছে, এই সাবির তোমার বউকে সালাম দিয়েছিলে? বলছে, হুজুর সালাম দিয়েছিলাম, দিয়ে খুব গেঁড়াকল হয়ে গেছে। কি গেঁড়াকল? সালাম দিয়ে আবার গেঁড়াকল কেন? বলছে, আমি সালাম দিয়েছি, তো আমার বউ হাসতে হাসতে বলছে, তুমি কি আমায় চিনতে পারছো না তো সালাম দিচ্ছ? আবার তুমি কি আমাকে চিনতে পারছো না যে আমি তোমার বউ? বুঝতে পারছে? তার মানে ওর ধারণা যে পরিচিত স্বামী স্ত্রীর ব্যাপার আর কি সালাম দেবে, এমনিতেই চলে। কি বলছি বুঝতে পারছেন না? শুনুন একটা কথা বলি, সালাম ইসলামে এমন একটা সুন্দর বিধান। আমি যদি একটা টপিক আপনাকে যদি একটা তাবিজ দিই, এই তাবিজটা হাতে বাঁধার জন্য নয়, মাথায় ঢুকিয়ে রাখবেন শুধু। সংসারে অশান্তি না হওয়ার তাবিজ। কি বলছি বুঝতে পারছেন? কি তাবিজ বললাম? সংসারে অশান্তি না হওয়ার তাবিজ আমি মমতাজুল ইসলাম দিয়ে যাচ্ছি। এটা গায়ে হাতে পাছায় বাঁধার নয়, আপনারা মগজে রেখে দেবেন। আচ্ছা, অনেক সময় সকাল সন্ধ্যা স্বামী স্ত্রী একটু ঝগড়া অশান্তি হয় না? হয়। দেখবেন সকালবেলা চা খেতে খেতে গল্প করতে করতে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, ঝগড়া লেগে গেছে। এমন ঝগড়া লেগেছে দুপুরবেলা ভাত চাইছেন, কই গো হালিমার মা ভাত দাও, এরকম করছে, মুখ ঘুরিয়ে দিচ্ছে। তার মানে আমি আর তোর সঙ্গে কথাই বলবো না। তখন ও ভায়া হয়ে ওর মেয়েকে বলছে, হালিমা একজনকে বল ভাত দিতে। তার মানে ওর বউকেই বলছে আর কি। সারাদিন কথা বলছে না, এত চালাকি করছেন তবুও কথা বলছে না, অথচ আপনি ওকে খুব ভালোবাসেন। হ্যাঁ, অনেক পুরুষ আছে তো কথা না বলে মাল লাগিয়ে দেয়। একদম না। নারী হচ্ছে অভিমানী। ও একটু অভিমান করেছে, একটু আদর করে যত্ন করে একটু ইয়ার্কি ঠাট্টা করে হাসি ঠাট্টা করে ওর অভিমানটা ভাঙাবেন, দেখবেন আরও আপনাকে বেশি ভালোবাসবে। কিন্তু ওকে মারতে যাবেন না। নিয়ে অশান্তি যখন হবে যেদিন, সেদিন নিয়ত করবেন মিনিমাম 100 বার ওকে সালাম দেবো। সকালে অশান্তি হয়েছে, দুপুরবেলা নামাজ পড়ে এসে বলবেন আসসালামু আলাইকুম। ও দেখবেন গাল তো দিতে পারবে না, অন্তরে অন্তরে বলবে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, এরকম করেও তো বলবে, বলবে না? বলবে। আচ্ছা, আসসালামু আলাইকুমের বাংলা মানে কি বলুন? আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। এখন সংসারে দুজনা চলছে কি? অশান্তি, তাই না?
ও বলবে কি ওয়ালাইকুম আসসালাম। তার মানে তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। এবার দুজনা শান্তি কামনা করছেন, এখন সকাল থেকে অশান্তি চলছে, তাই তো? বলুন, যদি 50 বার সালাম দান আর একবার সালাম যদি কবুল হয়ে যায়, অশান্তি আর থাকবে? কথা বলুন, থাকবে? থাকবে না। তার মানে যাদের স্বামী স্ত্রী অশান্তি প্রায় হয়, আপনারা বেশি বেশি সালাম দেবেন। এটা একটা ভালো তাবিজ কিন্তু ব্রেনে রাখার, মাথায় থাকবে। আপনি আজ কি যাবেন বাড়ি গিয়ে সালাম দিয়ে টেস্ট করবেন, কি বলবে জানেন? বাবা বুড়ো বয়সে ঢং করছে, ও সালাম দিচ্ছে। ওটা বলবেই, ঢং করো না তুমি। আর সারা কাল কেটে গেল, এখন মমতাজুলের বক্তব্য শুনে সালাম দিতে আইছে, বলবে বলবে বলবে। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান নিয়ে এসেছো এক অপরের বাড়িতে এবং নিজের বাড়িতে যখন প্রবেশ করবে, দরজায় দাঁড়িয়ে গিয়ে কি বলবে? আসসালামু আলাইকুম। উত্তর এলো না, আবার বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না, আবার বলবে আসসালামু আলাইকুম। উত্তর এলো না। দয়ার নবী বলছেন, 3 বার সালাম দেওয়ার পরে উত্তর যদি না আসে, তাহলে তুমি তোমার বাড়িতে ফেরত চলে যাও, এতেই তোমার জন্য কল্যাণ রয়েছে। তাহলে কারো বাড়িতে ঢোকার আগে কি বলে ঢুকতে হবে? আমরা কি বলে ঢুকি? দরজা খোলা দেওয়ার পরে বলছে, ভাবি কি করছো? ভাবি এখন ধরে নেন গোসল করছে, হতে পারে? হ্যাঁ, না। প্রথমে দরজায় দাঁড়িয়ে আসসালামু আলাইকুম, শুনতে পেলো না? আসসালামু আলাইকুম, শুনতে পেলো না? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, আমি দক্ষিণ পাড়া মফিজুলের ছেলে আব্দুল করিম বলছি। প্রয়োজনের কথা বলবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না আসে, কোথায় আসতে হবে ফিরে? কথা বলুন, বাড়িতে। যদি বলছেন এটা না অন্যজনের বাড়িতে, নিজের বাড়িতেও কি তাই? ইয়েস, নিজের বাড়িতেও তাই। আপনার বাড়িতে আপনার একটা বেটি আছে, 16 বছর বয়স, বিয়ে দিলে দেওয়া যেতে পারে। কি বললাম বুঝলেন না? ও কুমারী, বিয়ে দিলে ও যৌবনে পদার্পণ করেছে, বিয়ে দিলে দেওয়া যায়। আপনি বাড়িতে নেই, ওর মা একটাই বেটি, তো আদরের বেটি। আপনি নেই বলে সদর দরজাটা লাগিয়ে ওর পিঠে পেটে একটু তেল লাগিয়ে দিচ্ছে। মায়েরা অনেক সময় দেয় না? আমার স্ত্রীও আমার বেটিকে দেয়, আমি যখন বাড়ি থাকি না, দেয় না? দেয়। পায়ে হাতে গায়ে সাবান মাখিয়ে দেয়, মায়েরা অনেক সময় দেয় না? দেয়। আপনার 16 বছরের বেটির নাম হলো তার নাসিমা। বাড়িতে আপনার স্ত্রী তার পিঠে তার পেটে তেল লাগিয়ে দিচ্ছে, তার মাথার উকুন বেছে দিচ্ছে, মাথাতে তেল লাগিয়ে দিচ্ছে। মেয়েটা গোসল করে এলাম, পরনে ভালো কাপড় নাই, একটা প্যান্ট পরে আছে, বারবুন্দার মতো প্যান্ট, আর গায়ে কোন রকম একটা গেঞ্জি পরে আছে। মা বেটি দুজনা বলে কারোর সঙ্গে কারোর পর্দার ব্যাপার নাই। আপনি যদি হঠাৎ করে বাজার থেকে বাড়ি এসে যদি দরজা খুলে ঢুকে যান, আর আপনার বেটিটা যদি ওই অবস্থায় আপনাকে দেখে, আর আপনি যদি ওই অবস্থায় আপনার বেটিকে যদি দেখেন, বলুন তো আপনি বাপ হিসাবে লজ্জা পাবেন কি পাবেন না? পাবেন। আপনার বেটিও লজ্জা পাবে। ওই জন্য ইসলাম এমন সুন্দর একটা পদ্ধতি বলে দিয়েছে, তুমি নিজের বাড়ির দরজায় দাঁড়িয়েও বলবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। দরজা খুলছে না, তখন তোমাকে বলা লাগবে, ও নাসিমার মা, আমি নাসিমার আব্বু বলছি, দরজাটা তাড়াতাড়ি করে খুলে দাও। তোমার স্ত্রী দরজা খুলে দেবে, তোমার মেয়েটা তোমার গলার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে ঢুকে যাবে, ওড়নাটা গায়ে নিয়ে নেবে, দরজা লাগিয়ে জামা কাপড় পরে নেবে। আপনিও লজ্জা থেকে বাঁচবেন, আপনার বেটিটাও লজ্জা থেকে বেঁচে যাবে। যাবে কি যাবে না? যাবে। চলুন তাহলে এক অপরকে দেখে সালাম দেবো ইনশাআল্লাহ। ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থকে দেখতে যাব ইনশাআল্লাহ। ওয়াইত্তিবাউজ জানাইজ, কেউ মারা গেলে জানাজা পড়তে যাবে ইনশাআল্লাহ। ওয়াইজাবাতুদ দাওয়াতে, কেউ বৈধ দাওয়াত দিলে কবুল করবেন, এটা আপনার হক রয়েছে। ওয়াতাশমিতুল আতিশ, হাঁচি হলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়, তাই না? তাহলে এটা আমভাবে 5টা ভালো কাজ বলে দিলাম। মেয়েরা এদিকে বসে আছে, মেয়েরা বলছি 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 এর মনে না বলছি,
যে কটা লোকই বসে আছে না, ওইটা বললেই সব পালাবে। আমার প্রতিদিনের কাজ তো সভাপতি, ওই জন্য আমি বুঝি। তবু বসে আছে অনেক ভালো, ওইটা বললেই 1 মিনিট লাগবে সব লোকগুলো পালাতে। যাই হোক, মেয়েরা আছে তো, মেয়েরা, আচ্ছা আমি একটা ভালো কাজ বলে দেবো মেয়েদের উদ্দেশ্যে, বলে দিই, দেখুন শুনতেও ভালো লাগবে, আমল করলে আপনি জান্নাত চলে যাবেন। এই মায়েরা যারা আছেন ভালো করে শুনে নেন। এক, আল্লাহ নবী বললেন, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি সাআত। নবীজি কি বলছেন? একজন মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে 4টি কাজ যদি করে। কটা? 4টা। আপনার স্ত্রী যদি এখানে এসে থাকে তাহলে ও শুনে যাচ্ছে আলহামদুলিল্লাহ, যদি না এসে থাকে আপনাকে কাল সকালে ওর কানে কথা ঢুকিয়ে দিতে হবে। ইনশাল্লাহ ঢোকাবো, ইনশাল্লাহ। এক, আল মারাতু ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। 2, ওয়াসামাত শাহরাহা, 1 মাস সিয়াম পালন করবে। এই মেয়েরা, মা হয়েছে তুমি, তোমার মেয়ের বয়স 16 বছর, তোমার মেয়ে রোজা রাখে না। তা কেউ জিজ্ঞাসা করছে কি ব্যাপার খালেদার মা, তোমাদের খালেদা রোজা করে না? বলছে কচি মেয়ে, ভোরবেলা উঠতে পারে না। তোমার মেয়ে কচি মেয়ে, তোমার মেয়ে রবিবার স্কুলে যায়, আমি বুঝি না রবিবার কোন স্কুল খোলা থাকে? তোমার মেয়ে 14ই ফেব্রুয়ারিতে ঘুরতে চলে যায় স্কুলে যাওয়ার নাম করে, তোমার মেয়ে ছোট? হ্যাঁ, 11টার সময় স্কুল খোলে, তোমার মেয়ে 9:30টায় বাড়ি থেকে বার হয়, ও 1.5 ঘন্টা করে কি? তুমি এখনো বলছো তোমার মেয়ে ছোট? হাতির মতো শরীর, গোস্তের ওজনে বিক্রি করলে মনে হয় উমরপুর হাটে 1.5 কুইন্টাল গোস্ত হবে। বলছে মৌলভী সাহেব আমার পেটের সমস্যা খুব। হারামখোর 11 মাস খেয়েছে তখন সমস্যা হয়নি, আর রমজান মাসে যে সমস্যা। এরকম লোক আছে না? নেই? আছে। মায়েরা 1 মাস সিয়াম পালন করবেন। ও আতাআত বালাহা, স্বামীর সেবা করবেন। একটু স্বামীর সেবা করে তো এখানকার মেয়েরা করছে, চাচা এরাম এরাম করছে, মানে কি যে বিপদে আছে বুড়ো বয়সে। আল্লাহ, বয়স্ক লোক এরাম এরাম করছে। মায়েরা যারা আছেন, জান্নাতে যদি যেতে চান তাহলে আপনাদের অনেক মাধ্যমের একটি মাধ্যম হচ্ছে স্বামীর কি করা? সেবা করা, তাই না? স্বামীর প্রতি সুসম্পন্ন বজায় রাখা, সুসম্পর্ক বজায় রাখা। আল্লাহু আকবার। স্বামী স্ত্রী মহাব্বত দেখতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার যেতে হবে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার নাম শুনেছেন? আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম। দেখিতাম আমি নিজ নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ রাসূল আমাকে এত ভালোবাসতেন, আমি পানি পান করেছি, গ্লাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে নবীজি আবার পানি পান করতেন। আমি গোস্তকে হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি দস্তরখান থেকে ওই হাড্ডিটা আবার মুখের ভিতরে উঠিয়ে নিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে তিনি খেতেন। তিনি আমাকে এত ভালোবাসতেন। আপনার স্ত্রী আপনার আঁটু খায়? আপনার দাঁতের যে অবস্থা, মনে হচ্ছে তরমুজের বিচি। সারাদিন ওই যে পান খেয়ে আর বিড়ি টানছে, সারাদিন ফুক পাক করে বিড়ি টানছে। ওর কাছে যে ওর বউ থাকে, এইটা আলহামদুলিল্লাহ বলুন। বাসে ট্রেনে উঠলে পর্যন্ত গন্ধতে বমি চলে আসে। আমি মনে মনে ভাবি যে মেয়ে ছেলেদের কপাল খুব খারাপ। অনেক মেয়ে আসে শুধু বাচ্চা কাচ্চা হয়ে গেছে বলে সংসারটা টিকিয়ে রেখেছে, তাছাড়া তোমার যা চরিত্র কবে বার হয়ে চলে যেত। শুধু কি করবে, বাচ্চা জন্ম দিয়ে ফেলেছে, আর কিছু করার নাই। কি বলছি বুঝতে পারছেন না? ছি 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 ছি, কি চরিত্র আমাদের। ফজর আজান দিচ্ছে মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। চাচার ঘুম ভেঙে বলছে মাসকুড়ার মা,
এই মাস্কুরার মা কি হলো? দেশ লাইটে কথা রাখলাম বল দেখি, খুঁজে পাচ্ছি না। অথচ উচিত কি ছিল ওকে জিজ্ঞেস করা, আজ মাস্কুরার মা দাঁতনটা কইরে, মেসওয়াক করতে করতে যাব। নিয়ে মাস্কুরার মা বলে, তোমার জ্বলনে ঘুমোতেও সুখ নাই, বালিশের তলায় দেখো। এ বালিশের তলা থেকে দেশলাই বার করে বিড়ি ধরিয়েছে বাড়িতে। সারা রাত রাস্তা বেশ মজা করতে করতে সুখ টান মারছে, মানে টানে টানে তৃপ্তি আনে। বেশ জুত করে টান মারতে পারতে ঠিক মসজিদের অজুখানাতে বিড়িটা ফেলে অজু করে এবার ঢুকেছে, মানে ফেরেশতারা বুঝতে পারছে কোন চিজ ঢুকছে এবার। আচ্ছা, বাসি মুখে যে টান, আস্তাগফিরুল্লাহ, ওর পাশে যে দাঁড়াবে ওরও নামাজ হবে না। কি বলছি, এরকম লোক আপনাদের এলাকায় নেই অবশ্য, আছে এলাকা, আপনাদের এলাকা আছে? এইখানেই চেক করলে যে কত পাওয়া যাবে। ওই যারা ওদিক থেকে উঠে গিয়ে আবার আসছে, কি করতে যাচ্ছে আমি বুঝি না, ফটফট করে দুটান মেরে নিয়ে চলে আসছে। খৈনি তবু এখানে এরম এরম করা যাবে চাদরের ভিতরে, কিন্তু ও তো ধোঁয়া বুঝতে পারবে, সব বুঝতে পারছে। আমি তো মাদ্রাসায় ছিলাম, লাইন দিয়ে বিড়ি টানছে, আবার এসে এখানে বসছে, বুঝতে পারছেন না? আল্লাহ আকবার। তবে মেয়েদের আল্লাহ ধৈর্য দিয়েছে খুব। তাছাড়া ওর কাছে থাকে কি করে গন্ধ, ওর জামা থেকে গন্ধ, মুখ থেকে গন্ধ, সারা শরীরে গন্ধ। ওর দাঁতগুলো আল্লাহ সাদা দিয়েছিল, তরমুজের বিচির মতো করে দিয়েছে পান খেয়ে খেয়ে। আল্লাহ তুমি আমাদের এই সমস্ত কাজ থেকে বিরত রাখো, বলুন আমিন আমিন। অথচ আম্মাজান আয়েশা কি বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগ নিজে নয়নেতে, ওখানে মুখ লাগায়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার, এত ভালোবাসা ছিল। মেয়েরা যারা আছেন, স্বামীকে যত্ন আহ্বান করবেন। বোন আপনার জান্নাতে যাবার একটি বড় মাধ্যম। নাম্বার 4, ওয়া আসানাত ফারজাহা, তুমি তোমার লজ্জাস্থানে হেফাজত করো। কঠিন ব্যাপার। একজন প্রশ্ন করে দিয়েছে, প্রশ্ন বলবো না? না বললে হয়তো অনেক মানুষ রাগ করবে। হ্যাঁ, না বললেও রাগ করলেও বলবো, না করলেও বলবো। মেয়ে খালারা যারা হাসছেন, আপনার 4টে ভালো কাজ বলে দিলাম, করবেন। ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতে 7, নবীজি বলেছেন ওরা তো এই 4টে কাজ করলে জান্নাতে যাবে, জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে, কেউ আটকাতে পারবে না। ইনশাল্লাহ আমরা করব, ইনশাল্লাহ করার চেষ্টা করবো। মায়েরা করবেন। দেখি, আমি গতকাল, আচ্ছা কি আশ্চর্য ব্যাপার, আমি নাম নিতে চাইছি না। ওই ঝাড়খণ্ডের একটা পাকড়িওয়ালা কোন মৌলভী সাহেব আছে, আমি ওটা বলবো না, অজু নষ্ট হয়ে যাবে। এখন শবে বরাত সম্পর্কে আমাকে মুর্শিদাবাদে কোথাও জিজ্ঞাসা করেছিল, শবে বরাত কি? শবে বরাত বলে ইসলামে কিছু নেই। যদি বলছেন কেন, আমি এখন যে যুক্তিপূর্ণ কথাটা শবে বরাতে বলবো, আপনারও মাথার ঘানুটা ঘুরে যাবে যে আপনি কি তথ্য দিলেন। আমি মুম্বাই মাদ্রাসার কালেকশন করতে যাই, রমজান মাসে যেতে হয়, যত দামি বক্তাই হই আর যাই হই, মাদ্রাসা চালাতে গেলে যেতে হবে, কোনো উপায় নেই। তো রমজানে গেছি, তা আমি বান্দ্রাতে একটা মসজিদে, তবলিগ জামাতদের মসজিদে, ওখানে মোসাফেরদের শুতে দেয় রাতে, দেখ ওখানে মসজিদে একদিন শুয়ে আছি। তা আমি মশারি টাঙিয়েছি, আর মশারির বাইরে একজন শুয়ে আছে। ও একটা হাজি সাহেব, মাদ্রাসার আদায় করে করে বেড়ায়, যাই হোক। তা উর্দু হিন্দি ভালো বলতে পারে না, আমরা তবু বলতে পারি একটু আধটু, ও একদম পারে না, ওই কোনো রকম করে বাঙালিদের কাছে কালেকশন করে। তা ওকে প্রচুর মশা কামড়িয়েছে। তা মসজিদের যে মুয়াজ্জিন আজান দিতে এসেছে, আজান দেওয়ার পরে ওকে জিজ্ঞেস করছে, হাজি সাহেব মশা কেমন কামড়ালো, এই না ঘুম কেমন হলো? হাজি সাহেবটাকে জিজ্ঞেস করছে, বাঙালিও। হাজি সাহেবটা তখন বলছে, ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা বহুত কামড়াতা হয়। কেউ বুঝতে পারছেন না?
ঘুম জিয়াদা হতা হয় লেকিন মশা বহুত কামড়াতা হয়। বলুন তো এটা কোন ভাষা? হেডমোহন আপনি বলুন কোন ভাষা এটা? এটা কোনো ভাষা? ভাষা এটা কোনো, যা শিক্ষিত মানুষ আছে আপনি মৌলী সাহেব নাকি? এটা কোনো ভাষা? ভাষা না তো, ভাষা না। তা এই ভাষাটার মতোই শবে বরাতটা। আচ্ছা বলুন কোরআনের ভাষা কি? আরবি, তাই না? কোরআন আঞ্চলিক শব্দ ব্যবহার করেছে কিছু, কিন্তু সেটাও আরবিতে। যেমন আপনারা একটা জিনিস বোঝার চেষ্টা করুন, এইসব মানে বক্তব্যগুলো তো মানে অনেকজন দেয় না, মানে আমি দেওয়ার চেষ্টা করি আর কি, যাই হোক। আচ্ছা হামজা জবর কি হয় বলুন? আ। আর আলিফ জবর কি হয়? আ। তা দুটোই উচ্চারণ যখন আ হয়, তা যে কোনো একটা ব্যবহার করা যেতে পারতো আরবি বর্ণমালাতে, তা দুটো আ আনা হলো কেন? চিন্তা করেছেন কোনোদিন? কোনোদিন ভেবেছেন? না। এখানে একটা ব্যাপার আছে, যেমন মুর্শিদাবাদের লোক বলে যে আঞ্চলিক একটা ভাষা আছে, আপনারা এইটাকে কি বলেন? এটাকে বলেন বোতল। আমার 24 পরগনার পাড়া গ্রামে মেয়েরা বলে পানির পট, পানির পট বলে, এটাকে পট বলে। আচ্ছা তার মানে জিনিসটা কিন্তু একই একই না, কিন্তু এলাকা ভিত্তিক একটু ভাষা উঠলো পাল্টা, তাই তো? তাহলে একটা কথা মাথায় রেখে দেবেন, তায়েফে যে শব্দটা ব্যবহার হয়েছে আলিফ দিয়ে, ওই শব্দটাই আবার মক্কায় ব্যবহার হয়েছে হামজা দিয়ে। আঞ্চলিক ভাষা ডিফারেন্স কি বলছি বুঝতে পারছেন? তায়েফে যে লোক কথা বলে শব্দটা উচ্চারণ করে হামজা দিয়ে, তায়েফে যখন এই আয়াতটা অবতীর্ণ হয়েছে তখন হামজা দিয়ে শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার ওই শব্দটাই যখন আবার মক্কাতে অবতীর্ণ করা হচ্ছে, তখন আবার মক্কার লোকেরা এইটাই আলিফ দিয়ে ব্যবহার করে, এই জন্য আলিফ দিয়ে ব্যবহার করা হয়েছে। তার মানে পবিত্র আল কোরআনে আঞ্চলিক ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু সেটা আরবি। কি বলছি বুঝতে পারছেন? তাহলে কোরআনের টোটাল শব্দগুলো কি? সব আরবি। আর হাদিসের আরবি, হাদিসে কি? আরবি, একদম পিওর আরবি। সব বারাত, সব মানে রাত, বারাত মানে মুক্তি, তাই তো? তার মানে মুক্তির রাত। এইবার একটা কথা বলি, এই যে ঘুম বহুত হতা হয় লেকিন মশা খুব কামড়াতা হয়, এইটা যেমন কোনো ভাষা না, সব ফার্সি শব্দ, বারাত আরবি শব্দ, দুইটার মিশ্রণে একটি নাম তৈরি করা হয়েছে শবে বরাত। তার মানে বোঝা যাচ্ছে এই নামটাই চিটিংবাজি নাম, শবে বরাত। এটা হাদিস কোরআনে থাকতেই পারে না। কোরআনে কোন শব্দ আছে ফার্সির? আছে? তাহলে এই শব্দ কি করে ওখানে ঢুকবে? ঢুকবে কেন? ওখানে মন গড়া তৈরি। আর একটা মজার কথা বলে দিই, আমি এইটা বলেছি বলে মুফতি ওই যে জাহাঙ্গীর না কি বলছে, জাহাঙ্গীর, মুফতি জাহাঙ্গীর খুব বাড়াবাড়ি করছে। কি বলছি বুঝতে পারছেন? ওদের যে কে মুফতি টাইটেল দেয়, মুফতি টাইটেল বাদ দিয়ে মুরগি দেওয়া ভালো। কি বলছি বুঝতে পারছেন না? আপনাদের এইখানে আর একটা কে আছে বহরমপুরের এখানে, এ আবার ফতোয়া দিয়েছে ব্যাংকের সুদ হালাল। না কি মুফতি না মুরগি, জুবাইর না কি বলছে, জুবাইর মুফতি মুফতি জুবাইর ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের সুদ হালাল। আমি মনে মনে ভাবছি যদি আমি হযরত ওমরের সময়ের লোক যদি হতাম, আর যদি তা না হয় মোটামুটি আমি যদি এই মুহূর্তে বড় কোনো দায়িত্বের পদে থাকতাম না, তোর পাছার চামড়া তুলে দিতাম। আল্লাহ কোরআনে ডাইরেক্ট যেখানে সুদের ব্যাপারে হারাম ঘোষণা করছে, ও সেখানে বলছে হালাল, বলছে চলবে। আশ্চর্য ব্যাপার। এদিকে এবার শুনুন, যারা হালুয়া করছে, হালুয়া রুটি সবে বরাতে করছে না? করছে কি করছে না? করছে। খালা হালুয়া করলে কেন? তা বলছে জানো না? বলছে না। বলছে নবী দাঁত ভেঙে দিয়েছিল। তুই মুমতাজুল ইসলাম তোমার মা করেনি? যে আমার মা তো করিনি। বলছে তুমি তো ইহুদিদের দালাল, তুমি আহলে হাদিস। আমি আহলে হাদিস। তোমার মা সবে বরাতে হালুয়া করে না? বলছি না করে না। খালা কি ব্যাপার, মোমবাতি জ্বালিয়েছো কেন? বলছে বাপ তুমি এটাও জানো না? বলছি না আমি এটাও জানি না। বলছে তোমার খালু বাড়ি আসবে রাতে আজ কবর থেকে উঠে। বলছে ঠিক আছে বাড়ি আসবে, ঠিক আছে, তা সিঁড়ির ঘরে দিয়েছো কেন? বলছে যদি ছাদের দিক থেকে নামে তাহলে সিঁড়ি দিয়ে নামতে অসুবিধা হবে, তোমার খালুর হাত পা ভেঙে যাবে।
ওই জন্য আমাদের মৌলভী সাহেব বলেছে সিঁড়িতেও একটা লাগাবে, সব সিঁড়িতে ধাপে 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 মোমবাতি জ্বলছে, খালু আসবে কবে থেকে উঠে সবে বরাতের রাত্রিতে। আচ্ছা এদিকে ফিরুন, আমার ছেলে বলছে আব্বা তোমার আর মায়ের যেদিন বিয়ে হয় আমি বরযাত্রী গিয়েছিলাম, তোমাদের দুজনের মনে আছে? আচ্ছা বলুন, এই আমার কথা শুনুন, আমার ছেলে যদি বলে আমি তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছি, এ কথা সত্য না মিথ্যা? মিথ্যা মানে কি? পচা মিথ্যা, কিয়ামত পর্যন্ত বিশ্বাস হবে না। আরে তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তবে তুই পেটে আসবি, তবে হবি, তারপরে তো তুই, তাই না? জি। শবে বরাত করে আরবি কত তারিখে? শাবানের নিসফে শাবান 15 তারিখে, তাই তো? তাহলে 15 তারিখে খালা হালুয়া করেছে, গোস্ত আর পরোটা, নবী দাঁত ভেঙেছিল বলে। শাবান মাস পূর্ণ হতে কতদিন বাকি? 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমজান। তাহলে এইদিকে 15 দিন, রমজানের 30 দিন, কত হলো? 45 দিন। রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়ালের 1, 2, 3, 4, 5, 6, 7, 7 তারিখের দিন, শাওয়ালের 7 তারিখে উহুদের ময়দানে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক শহীদ হয়েছে। তার মানে খালা যেদিন হালুয়া করেছে, আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে, খালা দাঁত ভেঙেছে, মানে খালা পাক্কা ইবলিসের থেকে বেশি বড় শয়তান। আর এখনো দাঁত ভাঙিনি, ভাঙতে এখনো 1 মাস 22 দিন বাকি, তুমি কেন হালুয়া করতে গেলে বিয়াদব? এটা শুধু লোকাল বেদাত না, এটা পচা বেদাত, পচা বেদাত শবে বরাত। এর সঙ্গে হাদিস কোরআনের কোনো সম্পর্ক নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহরাইনে মুতাতাবিআইন, পরপর 2 মাস সিয়াম পালন করেছেন, শাবানে আর রমজানে। তবে আমি এটাও দেখেছি শাবানে আল্লাহ রাসূল কিছু কিছু রোজা ছেড়েও দিতেন। এই কারণে বেশি বেশি করে সিয়াম পালন করতেন, যাতে এই 1 মাসের হিসাব আল্লাহর নিকটে পেশ করা হবে, বাৎসরিক হিসাব। এ কঠিন ব্যাপার। আচ্ছা শেখ, আপনি না উত্তরগুলো দেন। না না, আমি তো বড়। একজনে বলেছেন জুম্মার ফরজ নামাজের আগে কাবলিল জুম্মা না কাবলাল জুম্মা নামাজের 4 রাকাতের কয়বার বৈঠক হবে, নাকি 2 বার বৈঠক হবে? জুম্মার দিনের নির্দিষ্ট করে কোনো সুন্নত নেই যে এত রেকাত, যত ইচ্ছা আপনি পড়তে পারেন। কি বললাম বুঝলেন? নির্দিষ্ট নয়, যত ইচ্ছা পড়তে পারেন। তবে ইমাম সাহেব খুতবা শুরু করবে, সেই পর্যন্ত আপনি থেমে যাবেন, এবার খুতবা শুনবেন। এইবারে বলি, খুতবা চালু হয়েছে, চলছে, সেই মুহূর্তে আপনি ঢুকেছেন, সংক্ষিপ্ত আকারে 2 রাকাত সুন্নত না পড়ে আপনি বসবেন না। কি বললাম বুঝলেন? সংক্ষিপ্ত আকারে। সংক্ষিপ্ত বলতে এটা না রুকু বাদ দিয়ে সেজদায় চলে যাবেন, এটা বোঝার চেষ্টা করুন। সংক্ষিপ্ত মানে সূরা ফাতিহা, কুল হুয়াল্লাহু আহাদ, এটা পড়ে রুকু করেন, 3 বার সুবহান রাব্বিয়াল আযীম বলুন, সুবহান রাব্বিয়াল আলা বলুন, আর দরুদটা পড়ুন, আর তাশাহুদে বসে আত্তাহিয়াতুটা পড়ুন, সালাম ফিরিয়ে দেন। বাকি দুয়া যদি না বলেন সমস্যা নেই, সংক্ষিপ্ত আকারে। কি বলছি বুঝতে পারছেন? আচ্ছা, 3 রাকাত বেতন নামাজের সঠিক নিয়ম কি? 2 রাকাত নামাজ পর একবার বৈঠক? জি না। 3 রাকাত যদি আপনি পড়েন তাহলে আপনাকে বৈঠক করতে হবে না। কি বললাম বুঝলেন? হ্যাঁ, বলেছেন যে 3 রাকাতের নিয়ম, আপনি যদি 1 রাকাত পড়েন, একা একা যখন থাকবেন 1 রাকাত পড়বেন, এটা উত্তম। কি বলছি বুঝতে পারছেন? 1 রাকাত একা একা থাকলে কি এটা উত্তম। যদি আপনি জমাতে পড়েন 3 রাকাত পড়বেন, কোনো সমস্যা নেই। 3 রাকাত পড়লে মাঝখানে কোনো আপনার বৈঠক করবেন না, বৈঠক না করে উঠে পড়বেন। দোয়া, যে দোয়াটা পাঠ করতে হয়, দুটোই কিন্তু সহিহ হাদিস। রুকুর পরেও দোয়া করতে পারেন, রুকুর আগেও করতে পারেন। তবে রুকুর আগের হাদিস বেশি, এই জন্যে ওলামারা রুকুর আগের ব্যাপারে বেশি বেশি করে মানুষকে ভাবায়।
কি বললাম বুঝলেন? রুকুর পরে যে হাত তুলে দোয়া করা যাবে না বেতেরের, এটা নয়, করা যেতে পারবে, কোনো সমস্যা নেই। আমার যেটা জানা ছিল আমি এটা বলে দিলাম। কি বললাম বুঝলেন? এবারে আপনি তদন্ত করে আরো এর থেকে ভালো কিছু জানার চেষ্টা করেন। কি বলছি বুঝতে পারছেন? মাদ্রাসার জলসা, আমি বক্তব্য ওই বাবা 1টা বেজে গেছে, মানে আধ ঘন্টা আপনার টাইম আমি নষ্ট করে দিলাম, এর জন্য আমি দুঃখিত। কি বললাম বুঝলেন? আধ ঘন্টা আমি টাইম নষ্ট করে দিলাম, এর জন্য আমি দুঃখিত। আপনারা এইভাবে প্রশ্ন করলে আমি বেশি উত্তর দিতে পারবো না। হ্যাঁ জি, সমাজ থেকে চাঁদা তুলে মৃত্যুর ভোজ করা যাবে কি? কঠিন ব্যাপার, ওইসব আর করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ, এটা বলে দিচ্ছি। যারা এখানে বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ, সেটা হচ্ছে এই যে আপনারা জানেন যে সারা বাংলার যত প্রতিষ্ঠানগুলি রয়েছে, সমস্ত প্রতিষ্ঠান এর সরকার আপনারা। সারা পৃথিবীতে এই মাদ্রাসা নামক প্রতিষ্ঠানগুলি তুলে দেওয়ার জন্যে কিছু মাথা মোটা বুদ্ধিজীবীরা গোপনীয় বৈঠক করে ষড়যন্ত্র চালাচ্ছে ভিতরে ভিতরে, যে মাদ্রাসা নামক স্থানগুলোকে কিভাবে তুলে দেওয়া যায়, শিক্ষা ব্যবস্থাটাকে চালাচ্ছে কি চালাচ্ছে না? চালাচ্ছে। এখন এইগুলোকে টিকিয়ে রাখার দায়িত্ব কাদের? কাদের? আপনাদের, তাই না? আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা আমার আগের বক্তার কাছেও কিছু মাদ্রাসায় সহযোগিতা করেছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ শেষবারে আপনারা আপনাদের মাদ্রাসার জন্য আল্লাহর রাস্তে কিছু সাদাকা করুন। কারণ হচ্ছে এই মাদ্রাসার দান এমন এক দান যে এর নেকি